আল্লাহ নবী মদিনায় যাবেন, কই যাবেন? হিজরত করতে কোথায় যাবেন? মদিনা। খেয়াল করে শুনেন, দামি কথা। মদিনার মানুষ যখন শুনছে নবী মদিনা আইতেছে, হায় রে মদিনার মানুষ, মেয়েরা গল লেপতেছে। গল লেপা বুঝেন? আগের দিনে কাঁচা মাটির ঘর কি করতো, ঈদের আগে সুন্দর করে মহিলারা ফুল তুলে তুলে এভাবে লুসনি দিয়া লেপতো। এখন না টাইস টুইস লাগানো, মুচ্চা মাচ্চা রাখে। আগের দিনে কি গল লেপতো কিনা? ঈদের সময় কেউ চাচা চাচিরা লেপতো কিনা? ও দোস্ত খেয়াল করে শুনেন, নবী মদিনায় আসবে এই সংবাদটা কে যেন কইছে? আবু বকরকে নিয়ে নবী রওনা করছে। মদিনার মেয়েরা গল্লেই ফেরাকছে, দোতলা খালি করে আর নিচতলায় হেরা থাকে। দোতলায় নবীর জন্য দামি দামি মোরগ হাঁস কিনে রাখছে, যে খাদ্যের ব্যবস্থা করার দরকার সব করে রাখছে। মশারিটা ধুয়ে রাখছে, বিছনা চাদরটা ধুয়ে রাখছে। নবী যদি আমগো বাড়িতে আই, চাদরটা ধুয়ে রাখি, বালিশ কভারটা ধুয়ে রাখি, গড্ডা লেইফে রাখি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মদিনার কাছে এসে গেছে, আর 4 মাইল বাকি। কয় মাইল বাকি? আর 4 মাইল বাকি। নবী একদম মদিনার কাছে চলে আসছে। মদিনার মানুষ নবীকে আগায় আনার জন্য গেছে। আল্লাহু আকবার। ছোট ছোট বাচ্চারাও গেছে, নারী শিশুর কিশোরীরাও, মেয়েরাও গেছে, ছেলেরাও গেছে। প্রাইমারি স্কুলে পড়ে যে স্কুলের 4 এবং 3 মেয়ের ছেলেরা, এই বয়সের মেয়ে ছেলেরা গেছে। একটা যায় কইতে, হুজুর আমার আব্বা প্যারালাইসিস, অসুস্থ, লাঠি ছাড়া চলতে পারে না, আইতে পারছে না। আমার একটা কবিতা দিয়ে দিছে আপনারা পড়ে শোনানোর জন্য, কবিতার মাধ্যমে আপনাকে বরণ করে নেওয়ার জন্য। আল্লাহু আকবার। আরেকটা কইতে, হুজুর আমার মা নতুন ফুলের মালা গাইতে দিছে আপনার গলায় পরে দেওয়ার জন্য। আল্লাহ নবীকে দে পরায় দে। কেউ নবীর মাথায় গলা পরায় দেয়, কেউ শরবতের গ্লাস দেয়, কেউ দুধের গ্লাস দেয়, কেউ খেজুর নিয়ে আইছে রসুল খান, কেউ কবিতার মালা নিয়ে আইছে। আল্লাহ নবী সব গ্রহণ করেছেন। যেরকম সুবহানাল্লাহ। মদিনার মানুষ গেছে, যায় কই ইয়া রাসূলুল্লাহ আমরা 4 মাইল আগে আইসা দাঁড়ায় রইছি, 3 দিন থেকে রসুল গো বলে আমরা কান্দি। রসুলকে আগে কার আগে কে দেখবে? কেউ পাহাড়ের টিলের উপর উঠছে, কেউ খেজুর গাছের উপরে উঠছে। সবার আগে রসুলকে দেখলাম। আল্লাহু আকবার। ওই যে নবী দেখা যায়, ওই যে পিছন দিয়ে আবু বকর, সামনে দিয়ে নবী। কার আগে কে নবীরে দেখবে, একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। সাহাবীরা যায়, কেউ বলে হুজুর এদিকে যান। কয় কেন? কই এই রাস্তাতে সামনে গেলে আমগো বাড়ি। আচ্ছা দাঁড়াও। আরেকজনে হুজুর না হেদিকে না এদিকে চলেন, হুজুর সামনে গেলে আমগো বাড়ি। আরেকজনে হুজুর সোজা চলেন, সামনে ঠিলার উপরে আমাদের বাড়ি। আল্লাহু আকবার। আল্লাহ নবীরে পাগল বানায় ফেলাইতেছে। কেউ হুজুর ডাইনে আমগো বাড়িতে চলেন, কেউ বা আমগো বাড়িতে চলেন, কেউ বলে আমাদের বাড়িতে চলেন, কেউ বলে হুজুর আমগো বাড়ি দুতলা, আপনার জন্য দুতলা খালি রাখছি, আমরা নিচতলা থাকবো, আপনি উপরের তলা থাকবেন। কেউ আমগো ঘর ফাঁকা, কেউ বলে আমরা ফাতরের ঘর, কেউ বলে আমরা মাটির ঘর। যে যেমনে পারে রসুলকে রিসিভ করার জন্য পাগল হয়ে গেছে। আল্লাহ নবীর সামনে আইসা 2টা মেয়ে, একটা ছেলে, তারা 2 বোন 1 ভাই, এরা নবীর সামনে আইসা রসুল গো আমার আম্মা একটা মালা বানা দিছে, পরায় দিতাম গো দে। নবীর মালা পরায় দিছে গলায়। আরেকটা আমার আব্বা কবিতা দিছে আপনারে পড়ে শোনানোর জন্য, নবীকে পড়ে শোনাও। আল্লাহ নবীর উটের বহর যাইতেছে, রাস্তার মধ্যে কিটকিট করে তারা ভাই বোন নাচে আর কবিতা পড়ে। তলাল বাদরু আলাইনাম মিন সানিয়াতিল বেদাম ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাজুরকন মারহাবা। এত সুন্দর সুন্দর কবিতাগুলো করে তারা বরণ করে নিয়েছিল। অর্থ যদি জানতেন তাইলে না বুঝতেন তারা কি বলছিল। এদের কবিতাগুলো নজরুল ইসলাম বাংলা করছে, বলবো নি বাংলা। এই সুন্দর সুন্দর কিশোর কিশোরী ছোট বাচ্চা ভাই বোনেরা আল্লাহ নবীর উটের বহরের সামনে কিটকিট করে নাচতেছিল আর বলতেছিল, রাতের আধার কেটে কেটে আকাশে চাঁদ উঠলো। সুবহানাল্লাহ। ছোট কিশোর কিশোরীরা বলছে, আমগো মদিনার আকাশে নবুয়তের চাঁদ উঠছে, মদিনার আকাশে নবুয়তের চাঁদ উঠে গেছে। আল্লাহু আকবার। ও দুস্থ বাচ্চারা,
খুশিতে আত্মহারা হইয়া নবীর সামনে নাচে আর কবিতা কর রাতের আধার কেটে কেটে আকাশে চাঁদ উঠলো সারা জাহানের দিক বিদিকে, সারা জাহানের দিক বিদিকে আলোর দ্বারা ছুটলো তলাল বাদর আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। মেয়েটা যখন এটা বলছে এবার ছেলেটা কয় আপা তুই থাম, এখন আমি পড়বো। বড় বইনে যখন ওই সেন্টেন্সটা বলছে এবার ছোট ভাই ডাক দেখো আপু এখন আমারে বলতে দাও। এবার ছোট ভাই বলে নবী কয় হ্যাঁ রে বলতে দাও, তুমি থামো। মেয়েটাকে থামাইছে। এবার ছেলেটা কয় মানবতার বন্ধু তিনি ওগো রহমতুল্লিল আলামিন, যেরকম সুবহানাল্লাহ। মানবতার বন্ধু তিনি রহমতুল্লিল আলামিন, তাই তো শুকর আদায় করি, তাই তো শুকর আদায় করি। কুল মাখলুকাত নিশিদিন তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। যখন মারহাবা। মেয়েরা এটি শুনতেছে কথা কোন ঠিক কিনা? মেয়েরাও নবীরে গজল গাইছে, ছেলেরাও গাইছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে মাথা ঝুলাইতেছিলেন আর কবিতা শুনতেছিলেন। যেরকম সুবহানাল্লাহ। একটু পরে নবী ডাক দেখো আল্লাহ, কেউ আমার ডাইনে যাইতে কয়, কেউ বামে যাইতে বলে, কেউ সামনে যাইতে বলে, আমি একা, আমি কয়জনের মন রক্ষা করব? আল্লাহ তুমি শুনায় দাও আমি কি সিদ্ধান্ত নিলে ভালো হয়। আল্লাহ ডাক দেখো বন্ধু লেগামটা ছেড়ে দাও, উটের লেগাম ছেড়ে দাও। লেগাম আমি আল্লাহ আমার হাতে নিয়ে নিলাম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ নবী আস্তে করে উটের লাগাম ছেড়ে দিস। এখন সাহাবায়ে কেরাম বলে হুজুর আপনার লাগাম ছেড়ে দিলেন কেন? লাগাম তো হলো এটা হিয়ারিং স্টিয়ারিং, কতক্ষণ ঠিক কিনা, এটা দিয়ে গাড়িটা চালায়। উটের এবং ঘোড়ার হলো লাগাম দিয়ে ডাইনে টান দিলে ডাইনে যায়, বামে টান দিলে বামে, সোজা টান দিলে সোজা দৌড়া। এটা তো আপনারা বুঝেনি, এটা স্টিয়ারিং সিস্টেম, এটাতে গাড়িটা চালায় যেমনে। এখন আপনি যে লেগাম ছেড়ে দিলেন, এখন উট কোন দিকে যাবে? নবী ডাক দেখো সাহাবায়ে কেরাম, লাগাম আমি ছাড়ি নাই, লাগাম আমার হাত থেকে আমার আল্লাহ নিজের হাতে নিয়ে নিছে। আল্লাহ বলছে লাগাম আমার হাতে ছেড়ে দাও। আমি উটের লাগাম আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি। এখন আল্লাহ যারে পছন্দ করেন উট তার বাড়িতে যাবে। সুবহানাল্লাহ। এখন নবী কয় তোমরা দুরূদ শরীফ পড়ো, দেখি আমি কার ভাগ্যে আছি। এখন বুঝে দেব ভাগ্য পরীক্ষা। সাহাবায়ে কেরাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ জোরে জোরে পড়তেছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ সবাই পড়তেছে। আর মনে মনে কইতেছে আল্লাহ আমগো বাড়িতে তোমার নবীরে নিও, আমগো বাড়িতে নিয়ে আমার মা গল লিপে রাখছে, চাদর ধুয়ে রাখছে। সবাই সবারটা বলতেছে। হঠাৎ করে ওমর ডান দিকে, হঠাৎ করে উটটা ডান দিকে মুড় নিয়া ঠিলার উপরে উঠাম একদম একটা বাড়ির উঠানের মধ্যে যায় শুয়ে গেছে। ও দোস্ত, পাহাড়ের উপরে উঠছে, ঠিলের উপরে উঠা একবারই এক সাহাবীর বাড়ির উঠানে শুয়ে গেছে। নবী ডাক দেখো বাড়ির মালিককে, বাড়ির মালিককে। হযরতে আবু আইয়ুব আনসারী ডাক দেখো হুজুর আমি এই বাড়ির মালিক। বলেন আল্লাহু আকবার। নবী ডাক দেখ আবু আইয়ুব তুই বড় ভাগ্যবান, আল্লাহ আমারে তোর বাড়িতে আনছে। হুজুর আমনে আয়েন না? আমি আহি নাই, লাগাম তো আমার হাতে ছিল না, লাগাম তো আল্লাহর হাতে ছিল। আল্লাহ নিজের হাতে ধরে তোমার বাড়িতে আনছে। আল্লাহু আকবার। আবু আইয়ুব আনসারী কয় আলহামদুলিল্লাহ, লাকাল হামদু ওয়া লাকাশ শুকর ইয়া আল্লাহ। ও আল্লাহ তোমার প্রশংসা, তোমার সব প্রশংসা। আবু আইয়ুব আনসারী আল্লাহর প্রশংসা করতেছে। নবী ডাক দেখো আবু আইয়ুব রে, আবু আইয়ুব একটা কথা মানবে নাকি? মানবো।
আচ্ছা, আমার 3 দিন পর্যন্ত আগায় আনার জন্য মেয়েরা ছেলেরা সব দাঁড়ায় রয়েছে, রসুল গো কয়ে কাঁদতেছে, এদের পেটে কোনো আহার নাই। আমার মন চাইছিল একটু মেজবান দিয়ে এদের সবাইরে যদি একবেলা তুই খাওয়াইতি। আবু আইয়ুব আনসারী হুজুর আলহামদুলিল্লাহ আমি খুশি, যতটা উট লাগবে আমি এতটা উট জবে করবো, আমি মদিনার বিশিষ্ট ধনী, আপনি চিন্তা করেন না। আল্লাহু আকবার। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা ডেক বসাইছে, মেজবানের ডেক বসায় দিছে, মেজবান শুরু হয়ে গেছে, উটের গোশত বোনা হইতেছে আর মেয়েরা রুটি বানাইতেছে নবীর জন্য এবং নবীর সাথে যারা বরযাত্রী আইছে সবার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। হঠাৎ করে যখন রান্নার ধোঁয়া উঠতেছে, ঠিলার উপরে বাড়ি, কোথায় বলছিলাম বাড়িটা? ঠিলার উপরে বাড়ি। ঠিলার উপরে বাড়িতে যখন ধোঁয়া উঠতেছে, ওই ঠিলার নিচে খেজুর বাগানে ইহুদিদের সর্দার আব্দুল্লাহ ইবনে সালাম উনি বাগানে খেজুর কাটতেছে, রাখালদেরকে নিয়ে, কাজের লোক নিয়ে খেজুর কাটতেছে। নবী যখন মদিনায় আসছিলেন তখন খেজুর কাটার সিজন ছিল, জুলাই মাস ছিল। কি মাস ছিল? আর জুলাই মাস ছিল। ওই সময় খেজুর কাটার ধুম। আরবের একটাই ফসল, এটা হলো খেজুর। এই খেজুর কাটার টাইম ছিল। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম উনি রইসুল ইহুদিদের লিডার ছিলেন, ইহুদি পাদ্রী ছিলেন। উনি তখন মুসলমান হন নাই, উনি ওই বাগানে খেজুর কাটতেছিলেন। উনি যখন দেখলেন ওই আবু আইয়ুব আনসারীর বাড়ির মধ্যে ধোঁয়া উঠতেছে, তখন উনি বুঝে ফেলাইছে নিশ্চয় আমার দোস্তের বাড়িতে কোনো বিয়ার অনুষ্ঠান চলছে, নিশ্চয় কোনো দাওয়াতের অনুষ্ঠান, নতুবা ডেক বইছে, এইভাবে ধোঁয়া উঠতেছে। কারণটা কি? গোলাম রে ফাটায় কো জলদি যা, আমার দোস্তের বাড়িতে কি এর অনুষ্ঠান দেখে আমারে তো দাওয়াত দেয় নাই। আমার দোস্তের বাড়িতে বড় অনুষ্ঠান দেখা যায়, যেভাবে ধোঁয়া উঠতেছে নিশ্চয় রান্না বাড়ার কোনো আয়োজন, কিন্তু আমারে দাওয়াত দিল না। ঘটনাটা কি? গোলাম গেছে, গোলাম দৌড়ায় যায়, ঘুরে আইসা কত, স্যার ও স্যার শুনেন, আমার মালিক শুনেন, যে এতদিন পর্যন্ত আপনি তাওরাত শরীফ পইরা যে আখিরি নবীর গল্প আমাদেরকে শোনাইতেন, ওই রহমতুল্লিল আলামিন আপনার দোস্তে বাড়িতে আবু আইয়ুব আনসারীর বাড়িতে তশরিফ আনছে। যে নবীর ঘটনা তাওরাত পরে পরে আমাদেরকে শুনাইতেন, ওই নবী আপনার বন্ধুর বাড়িতে তশরিফ আনছে। আপনার বন্ধু নবীর আগমনকে স্বাগতম জানায় খুশিতে মেজবান দিয়ে দিছে। এই জন্য মেজবানের ডেক চলতেছে। আবু আইয়ুব আনসারী ডাক দেয়, এক দৌড় দিছে। কি কইলে? নবী আইছে, নবী আইছে, নবী আইছে, নবী আইছে, কো দৌড়টা দিছে রে, এক দৌড়ে পাহাড়ের উপরে উঠে গেছে। জোরে এখন আল্লাহু আকবার। আবু আইয়ুব আনসারীর বাড়ির উঠানের মধ্যে যায় পড়ছে। কেডা? ওই আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদি যায় পড়ছে। ওরে দমের উপরে দম ফালতাছে, মানে কি ফাঁপাইতেছে। নিচে জায়গার থেকে উপরে উঠলে কষ্ট হয় না? কষ্ট হয় কিনা? নিচে জায়গার থেকে উপরে উঠছে, ফাঁপাইতেছে, দৌড়ায় কয়, আবু আমার দোস্ত আবু আইয়ুব আনসারী তুই কই? তোর বাড়িতে নবী তশরিফ আনছে, তুই তো আমারে কইলে না, তুই তো আমারে জানাইলে না। আমি নবীরে দেখতে আইছি, নবীর কাছে লয়ে যা। আবু আইয়ুব আনসারী কো, তোরে কা জানাইব? তুই হলো ইহুদির বাচ্চা, আমরা মুসলমান, মুসলমানদের নবী আইছে, তোর আবার আমদ ডাকিয়ের, তোর আবার প্রমোদ কিসের, তোরে দাওয়াত দেই নাই। আবু আইয়ুব আনসারী কয়, তুই জানোস না এই নবীরে পাইলে আর ইহুদি থাকবো না, আমিও মুসলমান হয়ে যাব। আমার নবীর সাথে একটু দেখা করতে দে, নবীর সাথে দেখা করতে দে। আবু আইয়ুব আনসারী কয়, না মুডেও না, তুমি ইহুদি, তুমি কেন নবীর সাথে দেখা করবা? আবু আইয়ুব আনসারী তুই নবীর সাথে পরামর্শ কর, নবী যদি অনুমতি দে তাহলে আমার দেখতে দিবি, নবী অনুমতি না দিলে আমি যাব না নবীর কাছে। তখন আবু আইয়ুব আনসারী যায়, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মদিনার একজন শিক্ষিত ভদ্রলোক, ওনার নাম আব্দুল্লাহ ইবনে সালাম, উনি ইহুদিদের পাদ্রী, ইহুদি তাওরাত কিতাবটা পুরা মুখস্থ। এই লোকটা আপনাকে দেখতে আইছে। এতক্ষণ তো সব মুসলমানরা আইছে, আর এখন আইছে ইহুদির বাচ্চা, এখন কি করা? রসুল কর নাম কি? কর নাম আব্দুল্লাহ ইবনে সালাম। নবী কয়, এর নাম আমি মক্কায় তাইকে শুনছি, আইতে দে, আইতে দে, বাধা দিস না। জোরে কর আল্লাহু আকবার। রাস্তা খুলে গেছে। আবু আইয়ুব আনসারী কয়, দোস্ত তোর জন্য পারমিশন হয়েছে, যা রওনা কর। আব্দুল্লাহ ইবনে সালাম মাঝখান দিয়ে রাস্তা পায়া এক দৌড়ে নবীর কাছে যাইয়া এমনভাবে সাউনি দিছে, ও নবীর দিকে ছায়াই রইছে, ছায়াই রইছে। আল্লাহ নবী কা ফাদ্দল,
বসো হে আব্দুল্লাহ, তুমি বসো। ফাদ্দালি আব্দুল্লাহ, এ আল্লাহর বান্দা বসো। আব্দুল্লাহ ইবনে সালাম করে রাসূল আমার বইতে কইেন না, আমি প্রাণটা বইরা আপনারা দেইখা লই। মনটা বইরা দেখছে, দেখার পরে আব্দুল্লাহ ইবনে সালাম বলতেছে আল্লাহ ওয়াল্লাহ লাইসা হাযাল ওয়াজহু ওয়াজহু কাযাব। আব্দুল্লাহ ইবনে সালাম ডাক দেয়া কো খোদার কসম রে মদিনাবাসী, এই চেহারা মিথ্যাবাদীর চেহারা নয়, এটা 100% সত্যবাদী নবী। জোরে কর আল্লাহু আকবার। এই লোক মিথ্যাবাদী হইতে পারে না, উনি সত্যবাদী, খোদার কসম। ওয়াল্লাহি লাইসা হাদাল ওয়াজহু ওয়াজহু কাযাব, খোদার কসম এই চেহারা মিথ্যাবাদীর চেহারা নয়, উনি আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী। এটা বলার সাথে সাথে নবী কয়, কেমনে বুঝলা এটা মিথ্যাবাদীর চেহারা নয়? হুজুর তাওরাত শরীফ আমার সিনার ভিতরে মুখস্থ, তাওরাতের মধ্যে এমন কোনো পৃষ্ঠা খালি নাই যেখানে আপনার প্রশংসার কথা লেখা নাই। তাওরাতের লাইনের সাথে আপনার চেহারাটা মিলাইছি, আমি হুবহু মিল পাইছি, কোনো বেশ কম পাই নাই। জোরে কোন আল্লাহু আকবার। নবী ডাক দেয়া গো আব্দুল্লাহ, যদি তোর এতই বিশ্বাস হয় তাহলে মুসলমান হয়ে যা, কালমা পড়। আব্দুল্লাহ কো হুজুর কালমা আমি একলা বললে কি লাভ? আমি বাগানের মধ্যে হাজার হাজার ইহুদি থুই আইছি, এরা খেজুর কাটতাছে, আমি কি এদের সবাইকে নিয়ে আসবো কিনা? আমি যদি মুসলমান হই, এরা আমার ভক্ত ইহুদিরা সব মুসলমান হয়ে যাবে। নবী কো ঠিক আছে, এদেরকে নিয়ে আয়, একা মুসলমান হইস না, এদেরকে ডাইকে আন। আব্দুল্লাহ ইবনে সালাম দৌড় দিছে, দৌড়ে যায় ইহুদিরা, এতদিন যে নবীর গল্প শুনাইছি, এই নবী মদিনে আইসে গেছে রে, জলদি আয়। খেজুর সারা জীবন কাটতে পারবে কিন্তু নবী পাইবি না। বলেন আল্লাহু আকবার। ও দোস্ত, যেই মাত্র আব্দুল্লাহ ইবনে সালাম ডাক দিছে, সব ইহুদিরা কাশি থুইয়া, দাও থুইয়া, ফালাইয়া, খেজুর গাড়া থুইয়া দৌড়াইয়া আইছে। আব্দুল্লাহ ইবনে সালামকে হুঁচুস নি, কই কিতা? তোদেরকে এত বছর যে তাওরাত পড়ে পড়ে যে আখিরি নবীর সুসংবাদ শুনাইতাম, এই আখিরি নবীর সাথে আমার দেখা হয়েছে। কোথায়? আমার দোস্ত আবু আইব আনসারীর বাড়ি উড়ানে বয়ে রয়েছে, সাহাবীরা গোল মিটিং দেয়া আটকায় রাখছে। চল ওদের কাছে যাই, যদি আমি সত্য মনে করি, কালমা পড়ি, তোর মুসলমান অবিনী কৌমু। জোরে কোন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে সালাম নবীজির কাছে যাইয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিনটা প্রশ্ন করব আপনাকে, যদি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারেন, আমি আব্দুল্লাহ ইবনে সালাম প্রথম মুসলমান হয়ে যাব। আর আমি যখন মুসলমান হয়ে যাব, আমার সাথী ইহুদিরা সব কালমা পড়ে মুসলমান হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। নবী কয় তিনটা প্রশ্ন আরো করবে না, যত খুশি এত প্রশ্ন করে, ইনশাআল্লাহ ফডার ফড উত্তর দিয়ে দিব। যেরকম আল্লাহু আকবার। ইহুদি আব্দুল্লাহ ইবনে সালাম কয়, তাওরাত শরীফতে একটা প্রশ্ন, ইনজিল শরীফতে করবো একটা, আর জবুর কিতাব থেকে করবো একটা। তিন কিতাব থেকে তিনটা প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারো তাহলে আমি বুঝে নিব আপনি আল্লাহর নবী। আর যখন আমি কালমাটা পড়ে ফেলবো, দেখবেন আমার সব বাগানের ইহুদিরা সবই মুসলমান হয়ে যাবে। নবী কয় প্রশ্ন করো। এবার ইহুদি প্রথম প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যখন জান্নাতে যাব, আল্লাহ যখন জান্নাতীদেরকে জান্নাত দিবেন, জান্নাতে ঢোকার পর নতুন অতিথিরা জান্নাতে যখন ঢুকবে, জান্নাতের অতিথিরা জান্নাতে ঢোকার পর আল্লাহ জান্নাতে প্রথম একটা নাস্তা দিবে। কি দিবে? প্রথম একটা নাস্তা দিবে। ওই নাস্তাটা কোন আইটেম দিয়ে দিবে? এটা কি ডাইল ভাজি আর পরোটা দিবে, নাকি তুন্দুল রুটি দিয়ে মুগ ডাল দিবে, নাকি হালুয়া দিয়ে রুটি দিবে, নাকি গরম ভাত আর ডাইল আর আলু ভর্তা দিবে? কি জিনিস দিয়ে জান্নাতের নাস্তাটা দিবে? এটা আপনি যদি সত্য নবী হন তাহলে আপনি বলতে পারবেন, বলেন। নবী ডাক দেখো, বেটা এটা কোনো ব্যাপার নেই, আল্লাহ তাআলা বোয়াল মাছের কলেজা দিয়া কাবাব বানাবে, আর ওই কাবাব দিয়া গোটা জান্নাতীদেরকে নাস্তা করাবে। আল্লাহু আকবার। কি দিয়া? কি দিয়া? বোয়াল মাছের কলিজা দিয়া। এখন কি পরিমাণ বোয়াল মাছ থাকবে জান্নাতে, কি পরিমাণ কলিজা সংগ্রহ করবে আল্লাহ। মাছের কলিজা দিয়ে কোন মাছ? বোয়াল মাছ। মাছের কলিজা নবী বলছে
আল্লাহ নবী সাহাবী জিজ্ঞাসা করছে হুজুর কোন মাছ? মাছের কলিজা তো বুঝলাম, কোন মাছ? রুই মাছ না কাতল মাছ? যে মাছ আল্লাহ নবী ইউনুস নবীকে ফেডের মধ্যে রাখছিল, যেরকম আল্লাহু আকবার, ওই মাছের কলিজা আল্লাহ কবুল করছে। যে মাছ আল্লাহর পয়গম্বর ইউনুসকে 40 দিন ফেডের মধ্যে রাখছে, হজম করে নাই, গিল খায় নাই, আবার আস্তা নবীটারে কিনারে আইনে বমি করে রাইখা দিছে, যেরকম সুবহানাল্লাহ। তখন সাহাবীরা বুঝে ফেলাইছে রে কি মাছ, কি মাছ, যেরকম কি মাছ। কি আমি কি বয়ান ছেড়ে দিব? একটু লম্বা হয়ে গেল, আয়াতের তাফসীরে শেষ করা লাগতো না, মা বন্ধুর কিছু ওয়াজ লাগতো না, লাগবো কিনা? হ্যাঁ বলতে থাকবো। ও মা গো, প্রায় 1.5 ঘন্টা তো হয়ে গেছে, আরো আধা ঘন্টা চলুক, কতক্ষণ ঠিক কিনা? ও মা আর 1 ঘন্টা কোন জন্য কত? আমি প্রতিদিন ওয়াজ করি 3টা, কমপক্ষে কয়টা? প্রতি রাত্রে আমার বয়ান থাকে কয়টা? আজকে 3টা, কোনোদিন 4টেও থাকে, 4টেও যে মিস তাই না, তো ডেলি 4টা থাকে না। যেমন গতকালকে ছিল 3টা, আগের রাত্রে 3টা, এর আগের রাত্রে 3টা, এর আগের রাত্রে 3টা, এর আগের রাত্রে 4টা, 3টা। কিন্তু আজকে আল্লাহর কি কুদরত, একটা। কয়টা? একবার একটা, হুদা একটা। আমি 50 মিনিট উপরে বয়ান তো করি না, বেশি হলে 1 ঘন্টা। এরপরে আমার টুকায় পাইব কেউ, বাইবা গাড়ি ফুট করে বিদায়। কিন্তু আজকে আল্লাহ মিলাই দিছে। এই প্রোগ্রাম আপনাদের ছিল না, প্রোগ্রাম ছিল গোবিন্দ দাসীর। হ্যাঁ গোবিন্দ দাসী ছিল, ওরা 2 গ্রুপে মারামারি করে আপনাদের ভাগ্যটা খুলে দিছে। নাহলে মুফতি ওলিউল্লাহর 1 বছর আগে সিরিয়াল পাওয়া যায় না। ও দোস্ত, কোরআন থেকে তাফসীর চলছে, শুনতে রাজি আছো? কয়টা প্রশ্ন করছিল আব্দুল্লাহ ইবনে সালাম, ইহুদির লিডার, নবীকে কয়টা প্রশ্ন করছিল? 1 নম্বর প্রশ্ন, জান্নাতীরা যখন জান্নাতে যাবে আল্লাহ জান্নাতীদেরকে কোন আইটেম দিয়ে নাস্তা খাওয়াবে? আল্লাহ নবী বলছেন মাছের কলিজা দিয়া। কি দিয়া? মাছের কলিজা দিয়া কাবাব বানাবে, ওই কাবাব দিয়ে সকল জান্নাতীদেরকে নাস্তা করাবে আমার আল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। যেই মাত্র আল্লাহ নবী প্রশ্নের উত্তর দিছে, যেই মাত্র নবী উত্তরটা দিছে, আব্দুল্লাহ ইবনে সালাম কো সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহ নবী আপনি সত্যই বলছেন। হ্যাঁ কাযা ওয়াজাদতু ফিত তাওরাত, আমি এমনই পাইছি তাওরাত কিতাব শরীফে। জোরে কোন আল্লাহু আকবার। তাওরাত কিতাবের মধ্যে এমনই লেখা আছে মাছের কলিজা দিয়ে আল্লাহ জান্নাতীদেরকে নাস্তা করাবে। আচ্ছা নবী কয় এবার দ্বিতীয় প্রশ্ন করো। নবী কয় দ্বিতীয়, এবার ইহুদি কয় 2 নম্বর প্রশ্ন হলো হুজুর ছেলে হয় কেন, মেয়ে হয় কেন? আল্লাহ দেয়। আল্লাহ তো দেয়, ঠিক আছে, এরপরও কোনো বাহ্যিক কোনো কারণ আছে কিনা? নবী কয় আছে। কি কারণ? কয় ইজা গালাবা মা উর রজুলে আলা মা ইল মারাতে ফা তালিদুল ওয়ালাদু আর রাজুলা, যদি পুরুষের পানি নারীর পানির উপরে বিজয় লাভ করে, যে মিলন যুদ্ধে যদি স্বামী জিতে যায়, এই মিলনে যদি গর্ভে বাচ্চা ঢোকে, ছেলেটা হবে বাচ্চাটা হবে ছেলে। যেরকম আল্লাহু আকবার। আর মিলন যুদ্ধে যদি স্বামী হেরে যায়, স্ত্রী জিতে যায়, স্বামীরটা আউট হয়ে গেছে, কিন্তু স্ত্রীরটা আউট হয় নাই, অনেক পরে ওনারটা আউট হয়েছে। এই মিলন যুদ্ধে যদি স্ত্রী জিতে যায়, স্বামী পরাজিত হয়ে যায়, নবী বলেন ওই মিলনে যদি রেহেমে বাচ্চা ঢুকে, পানি ঢুকে, এই পানিতে মেয়ে হবে শতভাগ। যেরকম সুবহানাল্লাহ। হাদিসটা বুখারীতে, শব্দটা এইভাবে, ইজা গালাবা মা উর রজুলে, যখন প্রাধান্যত্ব তৈরি করবে, ইজা গালাবা মানে যখন বিজয় লাভ করবে, মা উর রজুলে, মা মানে ফানি, রজুল মানে পুরুষ, যখন পুরুষের ফানি বিজয় লাভ করবে, আলামা ইল মারাতে, নারীর ফানির উপরে, পুরুষের ফানি নারীর ফানির উপরে বিজয় লাভ করবে, মানে বুঝেন তো? এটা ছোট বাচ্চারা বুঝবে না, যারা বিয়ে শাদী করছে তারা বুঝবে, সাবালেকরা বুঝবে। মিলন যুদ্ধে যদি স্বামীরা বিজয় লাভ করে, আর এই মিলনের উত্তেজনায় রেহেমের ভিতরে পানি ঢুকে, সন্তানটা ছেলে হওয়ার সম্ভাবনা বেশি। যেরকম আল্লাহু আকবার। আর যদি মিলন যুদ্ধে স্ত্রীরা বিজয় লাভ করে, স্বামীরা দুর্বল, হিরোইন ইয়াবা বাবা খায়া যৌবন দিছে পানিতে ভাসায়া, টুক্কা টুক্কায় আউট হয়ে যায়, কিন্তু মেয়ের আউট হয় না। এই মিলনে যদি গর্ভে বাচ্চা আসে, বাচ্চাটা মেয়ে হবে, মেয়ে হবে, মেয়ে হবে। যেরকম আল্লাহু আকবার। সাহাবী কয় যদি মেয়ে না হয়, মেয়ে যদি নাও হয়, অন্তত এই বাচ্চারা তার মার কালার পাইব। বাপ কালো, মা সুন্দর, বাচ্চারা সুন্দর হইব। কিন্তু মার কালার নাও হয়, নাহলে মার চরিত্র ডইল ভাইব। এই বাচ্চারা মার।
আর যদি বাবারটা বিজয় লাভ করে ছেলে হবে, ছেলে যদি না হয় মেয়ে হয়, তাহলে মেয়েটা মার সুন্দর কালারটা না পায় বাপের কালো কালার পাইব। ছেলে হয় না মেয়ে হয়েছে, মেয়ে হলে মেয়েটা বাপের কালার পাইব। দেখা গেছে বাপ কালো মা সুন্দর, বাবা আশা করছিল একটা সুন্দরী মাই আল্লাহ দিব এর মার মতো হলে, কিন্তু মা মেয়ে হয়ে গেছে বাপের মতো। এরকম হয় কিনা? হয় কিনা? এটারও কারণ আছে। আল্লাহ নবী এত সুন্দর করে উত্তরটা দিলেন, সাহাবী কো সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব আপনি শতভাগ সত্য বলেছেন, এমনই পাইছি আমি আসমান কিতাবে। আল্লাহু আকবার। রাসূল কয় এবার 3 নম্বর প্রশ্ন কর। সাহাবী আব্দুল্লাহ ইবনে সালাম কো 3 নম্বর প্রশ্ন, ওমাযা আলামাতুস সাহ। নবী গো কিয়ামতের আলামত তো বহু আছে, কিন্তু একদম কিয়ামতের কাছাকাছি যে বড় বড় আলামতগুলো দেখা দিবে, যেগুলো দেখা দিলে একদম কিয়ামত কাছে এসে যাবে, ওই আলামতগুলো কি? রাসূল টাস টাস করে বলা শুরু করলেন, ইজাত তুখিজাল ফাইয়ু দেওয়ালান ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরামান ওয়া তুউল্লিমা লিগাইরিদ দিন ওয়া আতার রাজুলু ইমরাতাহু ওয়া আক্কা উম্মাহু ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু ওয়া যাহারাতিল কায়নাতু ফিল মাসাজিদ ওয়া শুরিবাতিল খুমুর ওয়া যাহারাতিল কায়নাতু ওয়াল মাআজিদ ওয়া লা'না আখির হাদিহিল উম্মাতি আউওয়ালাহা ওয়া উকরিমার রাজুলু মাখাবাতা শাররিহি ওয়া সাদাল কাবিলাতা ফাসিকুহুম ফান্তাযিরু ইনদা যালিকা রিহান হামরা ওয়া জালজালাতান ওয়া কাযফান ওয়া মাসখান ওয়া ফাসখান ওয়া আয়াতিন তাতাবাউ কানিজামিন কুতিয়া সিলকুহু ফাতাতাবা রাওয়াহু তিরমিজি আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বল মারহাবা। আল্লাহ নবীকে প্রশ্ন করছে কিয়ামতের বড় বড় আলামগুলো কি? আল্লাহ নবী ফটাফট বলে দিলেন। যখন নবী বলে দিলেন, আব্দুল্লাহ ইবনে সালাম কো সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহ নবী আপনি শতভাগ সত্য বলেছেন, এমনই আসমানি কিতাবে পাইছি। নবীকে আবার প্রশ্ন কর। কো হুজুর প্রশ্ন 3টা শেষ আর লাগতো না, এখন কি করবে? আব্দুল্লাহ ডাক দেয়া কো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালমা পড়ে আব্দুল্লাহ মুসলমান হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। যেই মাত্র আব্দুল্লাহ ইবনে সালাম মুসলমান হইছে, পিছন থেকে ইহুদির খেজুর বাগান থেকে আইছিল বৈশার সবটি নবীর পায়ের মধ্যে পড়ে কয় আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সবাই কালমা পড়ে মুসলমান হয়ে যায়। মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সে না যারা করবে জারি কোরআনে যে ধরায়, যারা করবে জারি কোরআনে যে ধরায়, যাদের অভাবে আজ এই হতাশা পূরণ করিবে যারা জাতির আশা, তাদেরই পথ ছেড়ে আমি অসহায় করব জারি কোরআনে যে ধরায়, যারা করবে জারি কোরআনে যে ধরায়। জোরে কর মারহাবা। মেয়ে পুরুষ যা ছিল সব কালমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহ নবী ডাক দেয়া কো যাও, এবার যাও, সবাই বাগান থেকে খেজুর কাটা থুই আইসো, সবাই বাগানে যাও, খেজুর কাটো যাও। খেজুর কাটা শেষ হলে এরপরে আইসো। সাহাবীরা, নতুন সাহাবীরা কালমা পড়ে মুসলমান হয়েছে, সব খেজুর বাগানে গেছে আব্দুল্লাহ ইবনে সালামের সাথে খেজুর কাটার জন্য। খেজুর খাইটা খেজুর উঠাইয়া গোলা ভরার পর আবার নবীজির দরবারে আইছে। নবী কয় তোমরা কেমন আছো? খুব ভালো আছি। ইসলামের জীবন কেমন চলছে? হুজুর খুব ভালোই চলছে। আচ্ছা এতদিন তো তোমরা ইহুদি ছিলা, এখন তো এই যে 2-3 মাস হয়েছে তোমরা মুসলমান হয়েছো, এখন কি ইহুদি ধর্মের সাথে আমাদের ধর্মের কোনো সংঘাত আছে নাকি? কোনো টাক্করাও আসেনি? কোনো সংঘর্ষ লাগে? হুজুর লাগে না, সব ঠিকঠাক আছে, কিন্তু 2টা জিনিস। কটা জিনিস? 2টা জিনিসের সংঘর্ষ লাগে। কয় কি জিনিস? 1 নম্বর জিনিস হলো ইহুদি ধর্মের মধ্যে সপ্তাহের ছুটির দিন ছিল শনিবার। কিবার? জোরে কোন? এখনো ইহুদিরা কিবারে ছুটি দেয়? এখনো খ্রিস্টানরা ইহুদিরা সপ্তাহ ছুটি কিবারে দেয়? শনি রবিবারে দেয়, ওরা শুক্রবার দেয় না। ইহুদি ধর্মের সপ্তাহের দিন ছিল শনিবার।
ঈদের দিন ছিল শনিবার, সপ্তাহ ছুটিও ছিল শনিবার, কিন্তু মুসলমান হইয়া দেখি মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিন হয়েছে শুক্রবার। এই যে ফেসটা লাগছে, আমি আগে শনিবারে রোজা রাখতাম, নফল রোজা, এটা সোয়াব বেশি, কিন্তু মুসলমান হওয়ার পরে আমার ফেস লাগে গেছে। এখন কি করবো? আমি কি শনিবারে রাখবো না শুক্রবারে রাখবো? নবী কয় তুই কি করবে? আব্দুল্লাহ ইবনে সালাম কো রাসূল, তাওরাতটা আমার সিনার মধ্যে মুখস্থ, এই বিবেচনায় আমার মাথায় আসতেছে আমি দুইটাই রাখবো রোজা, একটা শনিবারে রাখবো আর একটা শুক্রবারে রাখবো, দুইটাই রাখবো, যেটাই লাগিয়া যায়। শুনছেন কথা? দুইটাই করবো, জায়গায় লাগিয়ে যায়। নমাজও পড়বো, আবার মন্দিরে যায় রাম কৃষ্ণ কমু, যেটাই লাগিয়ে যায়। আছে না কিরকম মুসলমান? মসজিদে আল্লাহ আল্লাহ, মন্দিরে রাম রাম করে, আছে কিনা? মন্দিরে যা তিলক পরে, সিঁদুর পরে, মসজিদে আল্লাহ হেজাব টেজাব পরে একবারে আকার খাটি ফাক্কা মুসলমান রাবিয়া বসরি, আবার মন্দিরে গেলে আবার খাট্টা হিন্দু ঠাকুর। কথা কোন ঠিক কিনা? এরকম আছে কিনা? আব্দুল্লাহ ইবনে সালাম কয়, ইয়া রাসূলুল্লাহ, ভুল ত্রুটিয়ে মাফ করেন, মেন ফতোয়া তো আমনে দিবেন, কিন্তু আমার যেহেতু জিজ্ঞাসা করছেন এই জন্য আমি চিন্তা করতে কি করা যায়। রোজা দুইটা রাখবো, আগে শনিবারে রাখতো, শনিবারটাও ঠিক রাখবো, আবার শুক্রবার নতুন ইসলাম ধর্মের শুক্রবারও ঠিক রাখবো, দুইটাই রাখবো, যেটাই লাগে। নবী কয় হবে না, শুক্রবার ধরো, শনিবার ছাড়ো, কমপ্লিট মুসলমান হয়ে যাও। শুক্রবার ধরো, শনিবার ছাড়ো, কমপ্লিট মুসলমান হয়ে যাও। যেরকম সুবহানাল্লাহ। এই হলো 1 নম্বর। ও যে আয়াত পড়ছিলাম 208 নম্বর আয়াত, এই আয়াতের শানে নজুল বয়ান করতেছি এতক্ষণে। কি জন্য আয়াতটা নাজিল হয়েছিল? 1 নম্বর কারণ এটা। 2 নম্বর, নবী বলেন আর কি সমস্যা ইসলাম ধর্মের সাথে? তুমি তো 80 বছর ইহুদি ধর্ম পালন করছো, আজকে 80 দিন হয়েছে মুসলমান ধর্ম পালন করো, 2 ধর্মের মধ্যে সাংঘর্ষিক আর কি পাইছো? হুজুর আরেকটা সাংঘর্ষিক বিষয় পাইছি, হইল আগে যখন আমরা ইহুদি ছিলাম তখন উটের দুধ খাওয়া নিষেধ ছিল, চর্বি খাওয়া নিষেধ ছিল, শুধু গোশতটা খাওয়া যাইত। ইহুদি ধর্মের বিধান হলো গরু, উট, বেড়া, দুম্বা এগুলোর গোশতগুলো খাওয়া যাবে, গোশতের সাথে সাথে চর্বি থাকে না, তেল থাকে না, তেলের টুকরাগুলো সাদা সাদা, এটি খাওয়া হারাম। এগুলো কাইটে চাকুতে ফালাই দিতে হয়। আমরা তো ফালাই না, আমরা 1 কেজি গোশত কিনলে 1 পত্র চর্বি থাকে। কথা ঠিক কিনা? 750 টাকা 1 কেজি গোশত কিনলে 250 হলো হাড্ডি, 250 হলো তেল, আর আধা কেজি গোশত, 750। কথা ঠিক কিনা? অথচ ইহুদি ধর্মের মধ্যে তেল এটা আগে কাইটে ফেলাই দিত, তেল খাওয়াই হারাম। চর্বি আর কি, যেটাকে চর্বি বলা হয়, এই চর্বি কি ছিল? হারাম ছিল। এবং দুধ খাওয়া, উটের দুধ খাওয়া, গাভীর দুধ খাওয়া তাদের জন্য হারাম ছিল। এখন আব্দুল্লাহ ইবনে সালাম কয়, হুজুর ইসলাম ধর্মের সাথে আগের ইহুদি ধর্মের তেমন সংঘর্ষ নাই, 2টা সংঘর্ষ। একটা তো বললাম শুক্রবার শনিবারের সংঘর্ষ, আরেকটা হলো ইহুদি ধর্মের মধ্যে গোশত খাওয়া বৈধ ছিল, চর্বি খাওয়া নিষেধ ছিল, আর দুধ খাওয়া নিষেধ ছিল। কিন্তু ইসলামে আইসা দিকে দুধ হলো 1 নম্বর খাবার, সারাবান তহুর, এটা মহাপবিত্র খাবার। এইটার উপরে প্রোটিনযুক্ত কোনো হাই প্রোটিন কোনো খাবারই নাই, এটা মহাপবিত্র জিনিস, নবী রাসূলরা পর্যন্ত খায়। সুতরাং এখন আমি তো বড় পেঁচে পড়ে গেলাম, এখন আমি যে মুসলমান হয়েছি, আমি কি এখন কি চর্বিও খাইতে পারবো আর দুধও পান করতে পারবো, না ইহুদি ধর্ম অনুযায়ী ছেড়ে দিতে হবে? রাসূল কয়, এখন তুমি মুসলমান হয়েছো না? হয়েছি তো। তো তোমার মনে কি কয়? তুমি একজন ইহুদি ধর্মের পণ্ডিত হিসাবে, ইহুদি ধর্মের একজন পাদ্রী হিসাবে তুমি বলো তো কি কইলে ফতোয়াটা ভালো হয় বলো। আপনি তো ফতোয়া দিবেন, তবে আমার মতামত হইল চর্বি আর এই দুধ এটা না খাওয়াটাই বালা। কারণ এত বছর যেহেতু খাই নাই, 40 বছর 80 বছর বয়স হয়েছে, খাই নাই, আর বুড়া কালে ইসলাম ধর্ম গ্রহণ করছি, এখন খাইলেও পেট খারাপ করবো, কারণ এটার প্রতি একটা ঘৃণা এসে গেছে। সুতরাং আর খাইতাম না, এটা নিয়ত করছি। রাসূল কয়, হবে না, চর্বিও খাও, গোশতও খাও, দুধও খাও, কমপ্লিট মুসলমান হয়ে যাও। সুবহানাল্লাহ। এই 2টা ফতোয়া যখন নবী দিল, কাকে? আব্দুল্লাহ ইবনে সালামকে। আব্দুল্লাহ ইবনে সালামের ফতোয়ার সাথে কিন্তু নবীটা মিলতেছে না। কথা ঠিক কিনা? হেডটি সংশোধন করে নতুন ফতোয়া নবী দিছে। এখন আব্দুল্লাহ ইবনে সালাম বলে, হুজুর এই যে ফতোয়াটি আপনি দিলেন, এগুলোকে আপনি দিলেন নাকি আল্লাহ দিলেন? মানে কি আপনার পক্ষ থেকে বলছেন নাকি আল্লাহর পক্ষ থেকে বলছেন, ওহির মাধ্যমে বলছেন? এটা একটু জানতে চাই। রাসূলকে কি করলি, কি বললি? আমি দিলাম আর আল্লাহ দিল মানে কি? আমি কি আল্লাহর ইশারা ছাড়া কোনো কথা বলি?
ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ নিজেই বলছেন আমার বন্ধু মনের পক্ষ থেকে একটা কথাও কয় না, আমি যেটা ওহির মাধ্যমে পাঠাই ওই গল্প ওই নবী উম্মতরে শোনায়। কথা কোন ঠিক কিনা? সুতরাং রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয় আমি আমার পক্ষ থেকে কিছুই বলি নাই, আমি যা বলছি আল্লাহর পক্ষ থেকেই। যেই প্রশ্নটা করছে হুজুর, এই যে দুইটা ফতোয়া আপনি দিলেন, একটা হইলো শুক্রবার ধরতে হবে, শনিবার ছাড়তে হবে, আর হইলো চর্বিও খাইতে হবে, দুধও খাইতে হবে, ইসলামে কমপ্লিট ঢুকতে হবে। এই যে ফতোয়াগুলো দিলেন, আমি তো চাইছিলাম শুক্রবার দড়ি, শনিবারও দড়ি, দুইটাই থাক। আমি বলছিলাম যেহেতু চর্বি আগে খাই নাই, দুধও খাই না, এটা বাদ থাক। আগের বহাল দুইটা ফতোয়া তাওরাত অনুযায়ী চলবো, আর বাকি ফতোয়াটি কোরআন শরীফ অনুযায়ী চলবো। তাহলে দুটাই ধর্মের উপর আমল হয়ে যাক। আপনি কইলেন যে না, এই ধর্ম ছাড়তে হবে, কমপ্লিট এই ধর্মে ঢুকতে হবে। এই কথাটা কি আপনার পক্ষ থেকে বলেছেন না আল্লাহর পক্ষ থেকে? যেই নবী প্রশ্ন করতে সাথে সাথে জিব্রাইল এসে গেছে। যেরকম আল্লাহু আকবার। জিব্রাইলে 208 নম্বর আয়াত নিয়া সাথে সাথে আইসা কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে কোন আল্লাহু আকবার। দোস্ত আল্লাহ ডাক দেখো আমার ইমানদারেরা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ নো মুসলিম আব্দুল্লাহ ইবনে সালাম শোন, ও খেজুর বাগান থেকে চাষিরা আইছো, তোমরা ঈমান গ্রহণ করছো, তোমরা শোনো, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে কমপ্লিট ঢুকে যাও। শনিবার ছেড়ে দাও, শুক্রবারে ঢুকে যাও। দুধ তোমরা গোশত যেমনে খাও, চর্বি এমনে খাও, দুধ এমনে খাও, ইসলামের ভিতর কমপ্লিট ঢুকে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তানে বুদ্ধি দিবে এতদিন খাই নাই আর খায়া লাভটাকে, এই কথা মাইনো না। শয়তানে বুদ্ধি দিবে শুক্রবার রোজা একটা রাখবো, শনিবারও একটা রাখি, দেড়াই লাগে যায়, এইটাও মাইনো না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। আল্লাহু আকবার। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে গেলেন, এজিদ বাহিনী ব্যারিকেড দিল। ব্যারিকেড দেওয়ার পরে ওই পাশের গ্রাম থেকে কয়েকজন লোক আইসা বলতেছে আমরা হুসাইনের দেওয়ানা, হুসাইনের পাগল, আমরা হুসাইনকে শেষবারের মতো দেখতে আইছি, নবীর নাতিকে একটু দেখতে আইছি, আমগর একটু দেখতে দেন। তখন এজিদের বাহিনী, সেনাবাহিনী, জিয়াদ ইবনে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের বাহিনী ব্যারিকেড ভেঙে ওদেরকে ঢুকতে দিল। তো ওই অঞ্চলের মেয়ে ছেলেরা আইসা হযরত হুসাইনকে দেখে অনেক কান্নাকাটি করলো, আর বলল তোমরা যে আজকে হুসাইনকে মারার জন্য অস্ত্র তাক করে রেখেছ, তোমরা আল্লাহর নবীর দরবারে কি জবাব দিবা বলো? তোমরা তো বেঈমান নও, তোমরাও তো মুসলমান দাবিদার, কিন্তু এই যে নবীর নাতিকে মারবা, আল্লাহর হাবিব কুলে নিয়ে যে তার গায়ের একটা অঙ্গ বাদ নাই যেখানে সে চুমু খায় নাই, নবীর এই চুমু খাওয়া নাতির গায়ে তোমরা যদি আঘাত করো, হাসরের ময়দানে তার নানার সামনে তোমরা কি জবাব দিবা? আল্লাহু আকবার। জবাবের প্রস্তুতি গ্রহণ কইরা এরপর হুসাইনের উপর আঘাত করিও, এই কথাগুলো ওদেরকে বলছে। বলার পরে এবার হুসাইনকে বলতেছে, হুসাইন, এই ইরাকের মানুষ তোমার বাবা আলীকে দাওয়াত করে এনে হত্যা করলো, তুমি কি এর থেকে শিক্ষা নেওয়ার দরকার ছিল না? তোমার বড় ভাই হাসানকে এনে বিষ খাওয়াইয়া মারলো, এরাই তো, এদের থেকে কি তোমার শিক্ষা নেওয়া দরকার ছিল না? তৃতীয়বার তুমিও আইলা, এদের চিঠি পাইয়া, এদের চিঠি সকালে লেখে বিকালে নাকুচ করে দেয়। কথা কোন ঠিক কিনা? এরা বিশ্বাসঘাতক, এই বিশ্বাসঘাতকদের পাদে তুমি পা দিলা কেন হুসাইন? তুমি কি তোমার বাবার থেকে শিক্ষা নেওয়ার দরকার ছিল না? তোমার বড় ভাই হাসান থেকে শিক্ষা নেওয়ার দরকার ছিল না? হয়তো হুসাইন বলে, চুপ করো মিয়া, তুমি কাকে বয়ান শোনাইতেছ? আমি আসি নাই, আমাকে আনা হয়েছে, আনা হয়েছে। আল্লাহু আকবার। মানুষ আসে না, মানুষকে কে করে? আল্লাহ আনে। আমি যদি শহীদ না হতাম, আল্লাহ যদি আমার কবুল না করতো, তাহলে যেদিন আমার নানার কুলে ছিলাম তখন জিব্রাইল এসে বলছিল, আল্লাহর হাবিব, আপনার নাতিকে কিন্তু কারবালায় শহীদ করা হবে। ওই দিন আমার নানায় বলতো, না আমার নানা আমার নাতিকে শহীদ করলে আমি মানি না, আমার হুসেনকে শহীদ করলে আমি মানি না, আমি মানবো না। একবার যদি আমার নানায় বলতো আমি মানি না, তাহলে জীবনেও আমার এরা শহীদ করতে পারতো না। ধরে আল্লাহু আকবার।
কিন্তু আমার নানা তো এই কথা বলেন নাই। আমার নানা কি বলেছেন? আমার নানা বলেছেন, ওরা বড় হতবাগা, এরা বড় কপাল পোড়া, যারা আমার নাতির গায়ে আঘাত করবে, যারা আমার নাতিকে শহীদ করবে, এদের কপালে দুঃখ আছে, কষ্ট আছে। এরা তো অত্যন্ত হতবাগা, অত্যন্ত কপাল পোড়া, যারা আমার নাতির উপর আঘাত করবে। তাহলে বোঝা গেল আমার নানা ভাই আমার শাহাদতকে মেনে নিয়েছিলেন। যেহেতু আমার শাহাদতকে আমার নানা মেনে নিয়েছেন, সুতরাং এখানে আমার না এসে উপায় নাই, আমাকে আসতেই হবে, শহীদ হইতেই হবে, কারণ আমার নানা তার উম্মতের জন্য আমাকে কুরবান করে দিয়েছেন। ধরে আল্লাহু আকবার। সুতরাং তোমরা কারা আমাকে এসে বলো কেন আসলাম? আমি তো আসি নাই, রব আমাকে আনছে। আল্লাহু আকবার। हुसैन बोलन मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो, बुलाया गया हो, कि मेहमान बना के सताया गया हो, मैं रोया नहीं हो, रुलाया गया हो, खुदा जाने कैसे हाय मेज़बानी, 72 पियासों कहे बंद पानी, खीमा जलाया सामा बिलोटा, गुंचा बिठोटा, गुलिस्ता बिटोटा, मुझे खोफा वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो, बुलाया गया हो। अल्लाहु अकबर। बेहश्त बड़ी में बोलें, बेहश्त बड़ी में मक्का बन रही है, मैं मुर्दा नहीं हो, जिलाया गया हो, खीमा जलाया सामा बिलोटा, गुंचा बिटोटा, गुलिस्ता बिटोटा। जोरे गन मारहाबा। हजरत हुसैन बोले आमी आसी नाई रे, आमी आसी नाई, আমার আল্লাহ আমাকে আনছে, আমার নানায় বাধা দেয় নাই। বলেন আল্লাহু আকবার। নবীর আমার নানার সাহাবীরা আমাকে বাধা দিয়েছিল ইরাক না আসার জন্য, কিন্তু আমার নানা আমার স্বপ্ন দেখায়, হুসাইন এখনো কি রওনা হও নাই? তুমি কি এখনো কারবালার দিকে রওনা হও নাই? আমি নবী তোমাদের শাহাদত মাইনা নিছি আমার উম্মতের গুনার কাফারার জন্য। সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত মাহফিলে খোদায় আনছে, কে আনছেন? এই জন্য খুশি না বেজার? চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ গুনার গাটুরি বহন করে আইছি, মুনাজাত শেষে নিষ্পাপ করে বাড়িতে ফিরাও। জোরে কোন আমিন। আমি খুতবা দুরূদ শরীফের পর সূরা বাকারার 208 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি। সূরা বাকারা কোরআন শরীফের মধ্যে সবচেয়ে বড় একটা সূরা। এত বড় সূরা কোরআন শরীফে আর দ্বিতীয়টা নাই। এই সূরার 208 নম্বর আয়াত, দেখেন তার আয়াত কত বেশি। 208 নম্বর আয়াত আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে তাফসির করতে চাই। আপনারা কি তাফসির শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? এমনি গদবান্দা ওয়াজ ওইটাই এক জিনিস, আর তাফসির কোরআন মাহফিল বা তাফসিরের আলোচনা এইটাই ভিন্ন এক জিনিস। তাফসিরের আলোচনার মজাই আলাদা, কথা কোন ঠিক কিনা? আল্লাহর কোরআন থেকে সরাসরি আলোচনা, এটার কি স্বাদ অত্যন্ত বেশি, এবং ওইটা ডাইরেক্ট হেদায়াত। ওইটা কি ডাইরেক্ট হেদায়াত, কারণ ডাইরেক্ট কোরআন থেকে কথা, কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী বলছেন হুয়া হাবলুল্লাহিল মাতিন, কোরআন হলো আল্লাহর মজবুত রশি। হাবলুল্লাহিল মাতিন মানে আল্লাহর মজবুত রশি। লা তানকাদি আজাইবুহু, এই কোরআনের আশ্চর্য বলে কোনোদিন শেষ হবে না, অবাকা বলে কোনোদিন শেষ হবে না। লা ইয়াখলুকু আন কাসরাতির রদ্দে, এটা বারবার ফললেও কোনোদিন পুরাতন হয় না, কথা কোন ঠিক কিনা? এই যে কোনো গান
2 বার 3 বার 10 বার শুনলে পরে কি কয়, কয়টা বদলে এটা আর ভাল লাগে না, এটার কত হুনস, কতক্ষণ ঠিক কিনা। গান বারবার শুনলে ফুরান লাগে, কবিতা বারবার শুনলে ফুরাতন লাগে, গজল বারবার শুনলে ফুরান হয়ে যায়। হিন্দি শুনতে শুনতে বাংলা দেয়, বাংলা বাদ দিয়ে ইংলিশ দেয়, শুধু গান বদলাও, কয় ফুরান দিয়ার ভাল লাগে না। কিন্তু আল্লাহর কোরআন 1500 বছরের পুরাতন কিতাব। আজকে 60 বছর 70 বছর পর্যন্ত নামাজ পড়তেছে মুরব্বীরা, প্রত্যেকটা নামাজের মধ্যে ইমাম সাহেব শুরু করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কথা কোন ঠিক কিনা? প্রত্যেকটা নামাজ শুরু করে সূরা ফাতিহা দিয়া। কিন্তু কোনদিন কি কইছিলেন হুজুর আর আলহামদু সূরা কত পড়েন আর ভাল লাগে না? কইছেন নি কোনদিন? হুজুর আজকে থেকে নতুন সূরা দিয়ে আরম্ভ করবেন, আলহামদু সূরা আর ভালো লাগে না, একটা সূরা কত পড়েন। আল্লাহ নবী কল্লা ইয়াখলুকু আন কাসরাতির রাদ্দে, এটা যদি হাজার হাজার বার পড়ো তারপরে কোরআন কোনোদিন পুরাতন হয় না। সুবহানাল্লাহ। মান কালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে 100% সত্য বলে, জোরে আল্লাহু আকবার। ওয়া মান আমিলা বিহি ইহতাদা, আর যারা কোরআনের উপরে আমল করে ডাইরেক্ট হেদায়েত পায়, জোরে আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর কোরআন থেকে কথা বলতেছে, শুনতে রাজি আছেন নি? কারা কারা রাজি আছেন হাত বাড়ান। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। বাজান রে, এটা কোনো ষাঁড়ের লড়াই না, এটা কোনো কুস্তি খেলা না, এটা কোনো মমতাজের কোনো মাহফিল না, এটা আলেমুল আমাদের মাহফিল। এটা বইয়ে শুনলে সুন্দর বেশি, সোয়াব বেশি, দাঁড়ায় শুনলে বেয়াদবি। এই জন্য আপনারা দয়া করে বইসা পড়েন। এত সুন্দর কেয়ারবন আপনাদের লেগে রাখছে কর্তৃপক্ষওয়ালা, এই মুরব্বী মানুষ আমার বাবা জানে মাহফিল সভাপতি, সে এই মাহফিলের জন্য কেয়ারবন কত জায়গার থেকে খুঁজে আনছে আইনে আপনাদের বসার জন্য বইসা। আমি খুতবা দুরূদ শরীফের পর আপনাদের সামনে যে আয়াতটা পড়ছি, এটা সূরাতুল বাকারা 208 নম্বর আয়াত। আয়াতে কারিমার অনুবাদ শুনেন, পরে তাফসীর। অনুবাদ হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। কাকে বলছেন আল্লাহ? ঈমানদারেরা মানে হে বিশ্বাসীরা। ঈমানদার মানে কি? বিশ্বাসীরা। বিশ্বাসী কারা? যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করে, ফেরেশতাদেরকে না দেখে বিশ্বাস করে, পরকালকে না দেখে মানে, কিতাব না দেখে মানে, নবীদেরকে না দেখে মানে, ভাগ্যের কপালের লেখা না দেখেও বিশ্বাস করে, এদেরকে ঈমানদার বলে। ঠিক কিনা? ঈমানদার কাকে বলে? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওরে ঈমানদারেরা। ঈমানদার শব্দের বাংলা অর্থ হলো ওরে বিশ্বাসীরা। বিশ্বাসী মানে কি? যারা না দেইখা 7টা জিনিস বিশ্বাস করে। কয়টা জিনিস? জোরে কোন কয়টা জিনিস? শুরু করে আমানতু বিল্লাহি, একটা হয়েছে কিনা? আল্লাহর কি করলাম? বিশ্বাস করলাম। দেখছেন নি আল্লাহরে? দেখছেন নি? ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাদেরকে বিশ্বাস করা। ওয়া কুতুবিহি, তার কিতাব সমূহকে বিশ্বাস করা। রসুলি, সোয়ালক্ষ নবী রসুল বিশ্বাস করা। ওয়াল ইয়াউমিল আখিরি, পরকালকে বিশ্বাস করা। ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররি মিনাল্লাহ তাআলা, ভাগ্যের ভালো মন্দ লেখা বিশ্বাস করা। লেখা দেখা যায়নি, কপালের লেখা দেখা যায়, কিন্তু আছে কিনা, লেখা আছে কিনা বিশ্বাস করতে হবে। ওয়াল ইয়াউমিল আখিরি, পরকালকে বিশ্বাস করা। ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে আবার জীবিত হওয়াকে বিশ্বাস করাকে ঈমান বলা হয়। ঠিক কিনা? এই যে 7টা জিনিস, আল্লাহকে মানা, নবীগণকে মানা, আসমানি কিতাব মানা, ফেরেশতাগণকে মানা, ভাগ্যের লেখা মানা, পরকাল মানা। ও দুস্থ, মৃত্যুর পরে আবার জীবিত হওয়াকে মানা। এই যে 7টা জিনিস বিশ্বাস করা কি ঈমান বলা হয়? একটাও তো আমরা সচক্ষে দেখি নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহর চোখে দেখছেন নি? দেখছেন? আমগো নবীরে দেখছেন? এছাড়া আরো যত নবী আছেন এদেরকে দেখছেন? এই একটা কোরআন শরীফ দেখছেন, একটা কিতাব না দেখছেন? এছাড়া আরো 103টা কিতাব বাকি আছে না? ওইটিকে আমরা দেখছি? দেখি নাই। আমার নবীর সাহাবীরা আমগো নবীরা না দেখছে বেশিতে বেশি? যেমন আমরা কিতাবটা দেখছি, সাহাবীরা কিতাবও দেখছে, নবীও দেখছে। কিন্তু আগের নবীদেরকে কি দেখছে? আগের নবীর উম্মতরা কি পিছের নবীদেরকে দেখছে? দেখছে? দেখে নাই। তাহলে আল্লাহকে বিশ্বাস করা,
ফেরেশতা বিশ্বাস করা, নবী রসুল বিশ্বাস করা, কিতাব বিশ্বাস করা, ভাগ্যর লেখা বিশ্বাস করা, কবর বিশ্বাস করা, হাসর বিশ্বাস করা, পুনরুত্থানকে বিশ্বাস করা, এই 7টা জিনিস বিশ্বাস করা কি ঈমান বলা হয়? একটা জিনিসও দেখা যায় না, কথা কোন ঠিক কিনা? তাহলে ঈমান কাকে বলে? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওরে বিশ্বাসীরা। বিশ্বাসী বলতে কাদেরকে বুঝাইছে? যারা না দেইখা 7টা জিনিসকে বিশ্বাস করে। কোন না দেইখা কয়টা জিনিসকে বিশ্বাস করে? এদেরকে বলা হয় ঈমানদার, কথা কোন ঠিক কিনা? এখন নাস্তিকরা কি বলে? যা না দেখিব 2 নয়নে, বিশ্বাস করিব কেমনে গুরুর বচনে। মানে যা দেখবো না তা মানবো না। জোরে কোন নাউযুবিল্লাহ। যা দেখবা না তা মানবা না, তাহলে দেখকে মানবা, তাই তো? দেইখা মানাকে ঈমান বলে না, কথা কন। দেইখা বিশ্বাস করাকে কি বলে না? ঈমান বলে না। ঈমান বলে না দেইখা কি করাকে? বিশ্বাস করাকে ঈমান বলে। দেইখা বিশ্বাস করাকে ঈমান বলে না। যেমন আসমান দেখা যায়, এই কথা কোন, আসমান দেখা যায় কিনা? আল্লাহ কি বলছেন? তুমি বলো আমানতু বিস সামা, আমি আকাশের উপর ঈমান আনলাম। আল্লাহ ঈমান আনতে কইছে? কি লাগে? আকাশ তো দেখাই যায়, এটা ঈমান আনার দরকার কেটে এমনি থুকলেই দেখা যায়, কথা কোন ঠিক কিনা? পাহাড় দেখা যায়, আমানতু বিল জিবাল, আমি পাহাড়ের উপর ঈমান আনলাম, এটা বলছে নবী। সাগর দেখা যায়, আমানতু বিল বিহার ওয়াল আনহার, আমি নদী সাগরের উপর ঈমান আনলাম। আল্লাহকে সাগরের উপর ঈমান আনতে কইছে? কি লিগা? আকাশ, পাহাড়, নদী, সাগর এটি দেখা যায়, দেখা জিনিস বিশ্বাস করাকে ঈমান বলে না, কথা কোন ঠিক কিনা? এখন এই যে নাস্তিকরা বলে যা না দেখিব 2 নয়নে, বিশ্বাস করিব কেমনে গুরুর বচনে। আমি বলতেছি আরে বেঈমানের ভূত, বেঈমান, তুই দেখবি না তো বিশ্বাস করবি না, দেখকে বিশ্বাস করবে। দেইখা বিশ্বাস করাকে ঈমান বলে না, বলে না, বলে না, কথা কোন ঠিক কিনা? না দেইখা বিশ্বাসকে ঈমান বলা হয়, কথা কোন ঠিক কিনা? যতগুলো জিনিসকে বিশ্বাস করতে ইসলামে বলেছে, প্রত্যেকটা জিনিস একটাও দেখা যায় না। সুতরাং না দেখে বিশ্বাস করাকে ঈমান বলা হয়। আর তুমি দেখে বিশ্বাস করবা, দেখবাও না জীবনে, তোমার কপালে ঈমানও নসিব হবে না জীবনে, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আল্লাহ ডাক দেয়া কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, তোমাদেরকে বলছি যারা বিশ্বাস করছো আমি আল্লাহ আছি, যারা মাইনা নিছো রসুল আছে, যারা মাইনা নিছো আসমানি কিতাব আছে, যারা মাইনা নিছো হিসাব নিকাশ আছে, যারা মাইনা নিছো ভাগ্যের লেখা ঠিক, যারা মাইনা নিছো পরকালে জিন্দা হওয়া লাগবে, জীবনের হিসাব নিকাশ দেওয়া লাগবে, তাদের উদ্দেশ্যে বলছি শুধু বিশ্বাস করলে হবে না। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে কমপ্লিট ঢুকে যাও, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন হে বিশ্বাসীরা, হে ঈমানদারেরা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ঈমান তো আনছো, এবার ইসলামের ভিতরে কমপ্লিট ঢুকে যাও। তোমরা ঈমানদারেরা, তোমরা ইসলামের ভিতরে কি কমপ্লিট ঢুকে যাও। তাহলে বোঝা গেল ঈমান এক জিনিস, ইসলাম আরেক জিনিস। আল্লাহ ঈমানদারকে বলছে ইসলামে ঢুকো। কাকে বলছেন? ঈমানদারকে বলছেন ইসলামের ভিতরে কমপ্লিট ঢুকো। তাহলে বোঝা গেল ঈমান এক জিনিস, ইসলাম কি জিনিস? আরেক জিনিস। এটাকে তাফসির বলে। এটা বিস্তারিত বুঝাইতে হবে আপনাদেরকে। আল্লাহ বলছেন ঈমান, এই আপনি এর সাথে কথা কোন, এরা পিছনে একটু পিছিয়ে যা না, বলে তুই তাকে ডিস্টার্ব করবি, পিছিয়ে যা বাবা, যা বাবা পিছিয়ে যা, তুই গজল কইছ হয়েছে, তোর বাবা একটু বড় গপ্প করবো তোর সাথে, আমার ওয়াস্তে ওর বাই হতে গপ্প করে, শুনছুন কথা? আমার তফসির তো এবারে বাপের মতো তাফসির শুরু হয়েছে, শুনছেন নি? এটা হইতো না। আমার তাফসির শোনো, কোরআনের আলোচনা ওয়াজিব। শোনা কি ওয়াজিব? ওয়াজিব ওয়াজিব বুঝেন? ভিতরের নামাজ না পড়লে যেরকম কবিরা গুনাহ, কোরআনের আলোচনা শুনতে মন না চাইলে বাইর জানগা, কিন্তু এখানে থাকলে খেয়াল করে শুনতে হবে, এদিক সেদিক তাকানো যাবে না। কি ফাস্তামিউ লাহু আনসিতু, কান লাগায় শোনো এবং নীরব থাকো। এই জন্য দোস্ত অন্যমুখী হওয়া যাবে না, খুব খেয়াল করে শুনতে হবে। আল্লাহ বলছেন ঈমানদারেরা ইসলামের ভিতরে কমপ্লিট ঢুকে যাও। ঈমানদারকে ইসলামে ঢুকতে বলছেন। তাহলে বোঝা গেল শুধু ঈমানে ইসলাম না, ইসলাম ভিন্ন জিনিস, ঈমান ভিন্ন জিনিস, কতক্ষণ ঠিক কিনা? এখন আসেন, ঈমান ভিন্ন জিনিস, ইসলাম ভিন্ন জিনিস কিভাবে? এটা কিভাবে? এটা ব্যাখ্যা বোঝানো রেখে তো তাফসির বলা হয়। ঈমান বলা হয় মনের ভিতরে বিশ্বাসযোগ্য জিনিসগুলোকে বিশ্বাস করাকে ঈমান বলা হয়। আর ইসলাম বলা হয় কাজে পরিণত করা। কোন অন্তর দিয়ে বিশ্বাস করাকে ঈমান বলে, বাস্তবে পরিণত করা, কাজে পরিণত করে দেখায় দেওয়াকে ইসলাম বলে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে ঈমান হলো দেখা যায় না কিছু বিশ্বাসের নাম, আর ইসলাম হলো দেখা যায় এমন কিছু কাজকর্মের নাম, কতক্ষণ ঠিক কিনা? তাহলে ঈমানের সম্পর্ক আত্মার সাথে,
ইসলামের সম্পর্ক অঙ্গ প্রত্যঙ্গের কার কর্মকাণ্ডের সাথে, কতক্ষণ ঠিক কিনা? ইমানের সম্পর্ক ভিতরের সাথে, ইসলামের সম্পর্ক বাহিরের সাথে। ইমান হলো বিশ্বাসের সাথে সম্পর্ক, আর ইসলাম হলো কর্মকাণ্ডের সাথে সম্পর্ক। সুতরাং একটা আরেকটা সম্পূরক। ইমান ছাড়া ইসলাম হবে না, ইসলাম ছাড়া আবার ইমানও পরিপূর্ণ হবে না। এই জন্য আল্লাহ বলতেন, ইমানদারেরা তোমরা ইসলামের ভিতরে কমপ্লিট ঢুকে যাও, যেরকম সুবহানাল্লাহ। তাহলে আমাদের দেশে যারা এই কথা বলে যে হুজুর নমাজ না পড়লে কি হয়েছে, আমার ইমান বড় শক্ত, এটারে বড্ডা শয়তানে ভাইছে, কথা কোন ঠিক কিনা? হুজুর আমি দাড়ি না রাখলে কি হয়েছে, জানেন আমার ইমান কত শক্ত। এ বুয়াপুর বাজারে যায়া জিজ্ঞান তো, আমার কাছে কেউ একটা টেয়া পাইবনি আমার ইমান কত শক্ত? আমার কাছে কোনো সিএনজি ওয়ালা 2টা পয়সা পাইব? আমার কাছে কি কোনো গুদাওয়ালা খাওয়ালা 5টা পাইব? না কোনো সাত দোকানওয়ালা 2টা পাইব? কেউ আমার কাছে পাইতো না। দাড়ি রাখছি না তাতে কি? সে মনে করছে কি দোকান বাকি না থাকলে এটার ইমান কয়। হে মনে করছে দোকান বাকি না থাকলে কি ইমান? এইটা ইমান না দোস্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইমানদারেরা ইসলামের ভিতরে ঢুকো। ইসলাম কোন থেকে শুরু হয়েছে? পায়ের তালার থেকে ইসলাম শুরু হয়েছে মাথার তালা পর্যন্ত। পায়ের তালার থেকে ইসলাম শুরু হয়েছে মাথার তালা পর্যন্ত। ইস্তেঞ্জা খানার থেকে শুরু হয়েছে ইসলাম বাইতুল্লাহর হজ পর্যন্ত। ঘুম থেকে উঠার থেকে শুরু হয়েছে ইসলাম আরেকবার ঘুম যাওয়া পর্যন্ত। জন্ম থেকে শুরু হয়েছে ইসলাম আরেকবার মৃত্যুবরণ করা পর্যন্ত, ঠিক কিনা? যেদিন জন্ম নিয়েছিলা এই দিন ইসলাম শুরু হয়েছে ডাইন কানে আজান। কন 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 যেদিন জন্ম নিয়েছিলেন ওই দিন ইসলাম শুরু হয়েছে ডাইন কানে আজান, বাম কানে একামত, কথা কোন ঠিক কিনা? এই যে ইসলাম শুরু হয়েছে, এই ইসলামের পরে নাম রাখবা ইসলামী, আকিকা করবা, কোরআন শরীফ পড়বা, লেখাপড়া করবা, চাকরি করবা, বিয়া করবা, সন্তান নিবা, বড় লোক পড়ালেখা করাইবা, বিয়া দিবা, দুনিয়াদারি করবা, হজ করবা, যাকাত দিবা, সব দিবা। এরপরে সর্বশেষ মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে আবার কবরে ঢুকায়া দিবে। এই যে জন্মের পরে ডান কানে আজান, বাম কানে একামত। আজান একামত আগে দিয়ে রাখছো, আজানের পরে একামত, একামতের পরে নমাজ। নমাজটা কই? নমাজটা জীবনের শেষে মহল্লার লোকে মিলে পড়বে, কতক্ষণ ঠিক কিনা? জানাজার নামাজে আজান নাই, জানাজার নামাজে একামত নাই। কারণ কি? আজান একামত অগ্রিম দিয়া রাখছে জন্মের পরেই। জোরে কোন আল্লাহু আকবার। আজানটা জন্মের পরেই দিয়া রাখছে ডান কানে, একামতটাও দিয়া রাখছে। কারণ যে কোনো মুহূর্তে তুমি মারা যাইতে পারো। আজানের সময় পাইতেও পারো, নাও পাইতেও পারো। একামতের সময় পাইতে পারো, নাও পাইতে পারো। এই জন্য দুস্থ আগে আজান একামতটা দিয়া রাখছে। মারা যাওয়ার পরে শুধু বলবে কাতার সোজা করেন। রজব আলী চাচার জানাজা এখন আরম্ভ হবে। আল্লাহু আকবার, কথা কোন ঠিক কিনা? এই জন্য দোস্ত বলতেছিলাম, আল্লাহ ডাক দেয়া কই, ইমানদারেরা ইসলামের ভিতরে কমপ্লিট ঢুকে যাও, পরিপূর্ণতার সাথে ঢুকে যাও। ইসলাম কাকে বলে? বাহ্যিক আমলকে ইসলাম বলা। দাঁড়িয়ে এটা ইসলাম, টুপি এটা ইসলাম, পাগড়ি ইসলাম, জুব্বা ইসলাম, নমাজ পড়ি ইসলাম, মসজিদ বানাই ইসলাম, মাদ্রাসা বানাই ইসলাম, আজান দেই ইসলাম, তারাবি পড়ি ইসলাম, সেহরি খাই ইসলাম, যাকাত দেই ইসলাম, ইফতার করি ইসলাম। ও মুসলমান মেয়েদেরকে শিক্ষা দীক্ষা দেয় এটা ইসলাম। হজ করতে মক্কায় যায়, মদিনায় যায় ইসলাম। একবারে ইস্তেঞ্জাখানার থেকে নিয়ে বাইতুল্লাহর হজ পর্যন্ত প্রত্যেকটা পয়েন্টের মধ্যে ইসলাম আছে না নাই? আল্লাহ ডাক দেখো, শুধু ইমানের দোহাই দিয়ে তুমি থাকবা আর বলবা নমাজ রোজা লাগতো না, হজ যাকাত লাগতো না, ইমান আমার বড় শক্ত। তোমারে আসল শয়তানা পাইছে, তোমারে জাহান্নামে নিয়ে খামতে হবে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহকে ইমানদারেরা ইমানের দোহাই দিয়া বৈশা থাকলে চলবে না। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে কমপ্লিট ঢুকে যাও, পরিপূর্ণতার সাথে ঢুকে যাও। ইসলামের কিছু মানবা আর কিছু মানবা না, তা হবে না। আল্লাহ বলে না তুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায, কিতাবের কিছু মানবা আর কিছু বাদ দিবা। এই ধরনের বাটপারি সিটারি আল্লাহ কবুল করবে না, কথা কোন ঠিক কিনা? ইসলাম মানলে পুরাটাই মানতে হবে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ ডাক দেখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ইমানদাররা ইসলামের ভিতরে কমপ্লিট ঢুকে পড়ো, পরিপূর্ণতার সাথে ঢুকে পড়ো।
তুমি যেদিন জন্ম নিবা সেই দিন থেকে ইসলাম শুরু হয়ে যাবে। জন্ম নেওয়ার সাথে সাথে ডান কানে আজান, বাম কানে একামত। এরপরে ইসলামের নাম রাখতে হবে কার? সন্তানের জন্য ইসলামী নাম রাখতে হবে। কথা কোন ঠিক কিনা? নামের মধ্যে ইসলাম আছে না নাই? এ মাইকল আট্টু সাউন্ডটা বাড়াও। নামের মধ্যে ইসলাম আছে না নাই? আট্টু সাউন্ডটা বাড়াও। নামে ইসলাম আছে না নাই? এ অটল ফটল, অজয় বিজয় পরাজয়, সীমান্ত, আকাশ বৃষ্টি, এটি কি মুসলমানের নাম? এটি মুসলমানের নাম? তো অজয়, আচ্ছা বাংলাদেশে কি কোনো আলেমের নাম শুনছেন? হজরত মৌলানা আল্লামা শাইখুল হাদিস অজয় সাহেব, টেঙ্কু মিয়া, বিজয় মিয়া, অজয় মিয়া, এরকম কোন নাম শুনছেন এই দেশের কোন আলেম ওলামা? হজরত মৌলানা শাইখুল আল্লামা বিপ্লব মিয়া সাহেব, এরকম কোনো নাম শুনছেন? এই সমস্ত বকাডা নামওয়ালারা কোনোদিন আলেম হইতে পারবেন না। কথা কোন ঠিক কিনা? এই জন্য হজরত ওমরে ফারুক বলেছেন, তুমি যদি নেককার সন্তানের বাবা হতে চাও 3টা কাজ করতে হবে। কটা কাজ করতে হবে? 1 নম্বর, তোমাকে নেককার মেয়ে বিয়ে করতে হবে। তুমি তেঁতুল গাছে সারা লাগাইছো আর সবরি কলা খাইবা, জীবনেও আশা পূরণ হইতো না। তোমাকে কি করতে হবে? সবরি কলার বিষেই রুইতে হবে। তুমি নেককার বউ না আইনা নেককার সন্তানের বাবা হইবা, জীবনে হবে না। তুমি আনছো দয়ুস, সে পর্দা করে না, পুশিদা করে না, দেবর বাসুর রুট গাট সবার সাথে অবাধে কথা বলে, সবার সাথে দেখা করে, হাসি ঠাট্টা খিলখিল করে, এটাও দয়ুস। এটার করতে জন্ম নিবে খবিস, খবিসের করতে খবিস হবে, দয়ুসের করতে দয়ুস হবে। জীবনে আলেম হবে না, উলামা হবে না, হাফেজ হবে না, সমাজসেবক হবে না, ভদ্রমায়ের সন্তান হবে না, বংশের সুনাম সে ঘুরে আনতে পারে না, পারে না, পারে না। কথা ঠিক না? এই জন্য দোস্ত, ইসলামের ভিতরে কমপ্লিট ঢুকতে হবে। সন্তান জন্ম নেওয়ার সাথে সাথে ডান কানে আজান, ইসলাম শুরু হয়ে গেছে। বাম কানে একামত, ইসলাম শুরু হয়ে গেছে। মধু আন্না তাহানি করে, একটু মধু খাওয়াইতে হবে, তাহলে ব্রেন বাড়বে। নানান রোগ থেকে আল্লাহ এটাকে বলছে সমস্ত রোগের শেফা। এই জন্য জন্মের পরে একটু মধু তার জিব্বায় লাগাই দিতে হবে। সারা জীবন আল্লাহ অসংখ্য রোগ বলাই থেকে তার আল্লাহ হেফাজত করবে। যেরকম সুবহানাল্লাহ। এরপরে তার নাম রাখতে হবে ইসমে আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুর রহিম, শামসুল ইসলাম, অমুক ইসলাম, এরকম সুন্দর সুন্দর নামগুলো রাখবা। অজয় বিজয় বিপ্লব সীমান্ত আকাশ বৃষ্টি, এই সমস্ত নাম বাজান রাখা যাইতো না। ইসলামের নাম রাখতে হবে। সুম্মা আহসিন তাদিবাহু, এরপরে সুন্দর আদব তুমি তারা শিখাইতে হবে। এই সন্তানরা যেদিন আব্বা বলা শিখবে, এই সন্তান যেদিন আম্মা ডাকা শিখবে, সরায়ালম আলম, বলো বল, কয়কার কা কয়কার কা কাকা, নয়কার না নয়কার না নানা, আক্ষরিক জ্ঞান যখন সন্তানরা শিখবে, সাথে সাথে তার কলিজা ছিদ্র করে ঢোকাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কলিজা ছিদ্র করে তার কলিজার মধ্যে কালিমা ঢোকাও। এটা আত-তালিমু ফিস সিগার কান্নকশে ফিল হাজার, ছোটবেলার শিক্ষা পাথরের দাগের মতো। পাথরে দাগ দিলে দাগ যেমনে মুছে না, ছোটবেলার শিক্ষার দাগ কোনোদিন মুছবে না। ঠিক কিনা? বুড়াকালে 3 চিল্লা দিয়া আত্মায় তো শিখছেন, দুরূদ শরীফ শিখছেন, বিভিন্ন দোয়া মাসুরা শিখছেন। বুড়াকালে যাইয়া এ ফাঁক না বাঁশ দেয়া দাইরিয়া বানালে যেরকম দাহা হয় না, ভাঙ্গা যায়, এই বুড়াকালে যে 3 চিল্লা দেয়া হাঁসটা দোয়া শিখছেন মাত্র, এটি আজ যদি 2 দিন চর্চা না করেন, 3য় দিন এটা ভুলে যাবেন। কতক্ষণ ঠিক কিনা? মনে থাকবে না। কিন্তু আমরা যে ছোটকালে ওই যে 7 বছর বয়সে শিখছিলাম, এটা মওতের আগে কোনোদিন ভুলবে না। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য নবী বলেন, সর্বপ্রথম যেদিন সন্তান আব্বা ডাকা শিখবে, আম্মা ডাকা শিখবে, সেই দিন কালিমা ঢোকাও। মান কানা আউয়ালু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যার প্রথম কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, আর সর্বশেষ কথা বিদায় বেলা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ। নবী কই লোকটা জান্নাতে যাবে, জন্মের পরে শুরুতে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, আর একবার মওতের আগে মওতের বিছানায় লা ইলাহা ইল্লাল্লাহ বলছে। মাঝখানে যদি 80 বছর বাইচা থাকে, তবু আমার আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে জান্নাত দিয়ে দিবে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত, নামের মাঝে ইসলাম আছে না নাই? তোমার নামটা বললেই যেন বুঝে তুমি মুসলমানের সন্তান। যদি গয় ছেলে তোর নাম কি গো? বিপ্লব। বিপ্লব কইলে আপনি থেমে যাবেন। থেমে যাবেন মানে কি? বিপ্লব। আচ্ছা, তো তোরা মুসলমান না হিন্দু?
চিনা জানা না তাহলে কি মুসলমান না হিন্দু জিজ্ঞেস করো কত ঠিক কিনা। তোর নাম কি? অজয়। অজয়, আচ্ছা তোর বাপের নাম কত? বিজয়। হইল না। তোরা কোন বংশ? আমরা চৌধুরী বংশ। তবু বুঝতে পার হিন্দুর মধ্যে তো চৌধুরী আছে, আছে কিনা? অজয় দেও বুঝলো না মুসলমান, বিজয় দেও বাবার নাম দিয়ে বুঝলো মুসলমান, বংশের নাম কইছে তখনও বুঝে আসে না। অন কি বিপদে পড়ছে, অন আর কি জিজ্ঞেব কর। পরে কয় একটু লুঙ্গিটা খুলতো তুই, এছাড়া তোরে তো আমি চিহ্নিত করার কোনো ব্যবস্থা পাইতেছি না। এখন ওই কাটা না আকাটা ওইটা দেখে বুঝতে হবে সে মুসলমান না হিন্দু, কথা কোন ঠিক কিনা। এই জন্য আল্লাহ নবী বলছে তোমার নামটা বলা মাত্রই যেন একজন বুঝে ফেলে যে মুসলমানের সন্তান, কথা কোন ঠিক কিনা। এমন নাম তুমি রাখবা, এরপরে তোমার বাচ্চাদের যেদিন আল্লাহু আকবার আলম বল বল কলম কয়কার কা কয়কার কা কাকা ময়কার ময়কার মামা, এটি যেদিন শিক্ষা শুরু করে ওই দিনে কালিমাটা তার সিনার ভিতরে ঢুকাইবা। এরপরে মাদ্রাসায় পাঠাইয়া মক্তবে নিয়ে আত্মায়ত দুরূদ শরীফ শিখাইবা, 10টা হাদিস শিখায় ফেলবা, 10টা কোরআনের আসুরাগুলো শিখায় ফেলবা, শিখাইয়া মক্তবটা শেষ করিয়া এরপরে কলেজে পাঠাইবা। এই যদি ব্যারিস্টার হয়, ডাক্তার হয়, মাস্টার হয়, কোনোদিন নাস্তিক হবে না, খোদার দুশমন হবে না। তুরস্কের প্রেসিডেন্ট, তুর্কি প্রেসিডেন্ট ডক্টর এরদোগান, কি নাম? তুর্কি প্রেসিডেন্ট হাফেজ এরদোগান, সে ডক্টর। ও মুসলমান, সে ছোটবেলায় কোরআনের হাফেজ হয়েছে, সুবহানাল্লাহ। এই জন্য আজকে সে মুসলিম উম্মার সে অভিভাবক। বর্তমানে সৌদি আরব মুসলিমদের অভিভাবক নয়, তুর্কি প্রেসিডেন্ট অভিভাবক। যদি বলেন ইরানরা অভিভাবক, ইরানরা অভিভাবক নয়, ইরানরা তো শিয়া, শিয়ারা মুসলমান নয়। শিয়ারা হযরত আলীকে সাহাবী মানে, ওসমানকে মানে, আবু বকরের উপর লানত করে, উমরের উপর লানত করে। যারা আবু বকর উমরের সাহাবিয়তকে মানে না, এরা মুসলমান নয়, কথা ঠিক কিনা। এই জন্য শিয়ারা আমাদের কিছু না, শিয়ারা আমাদের কোনো গার্জিয়ান না, গর্বের বিষয় নয়। আমাদের গর্বের বস্তু হলো এরদোগান, সুন্নি মুসলিম, কথা ঠিক কিনা। আর সৌদি আরব ওরা তো দালালের বাচ্চা, এরাও সুন্নি মুসলিম, কিন্তু এরা আমেরিকার কাছে গলা সুদ্ধা বিক্রি করে দিয়েছে, কথা ঠিক কিনা। এদের চোখের সামনে আজকে ফিলিস্তিনকে কিভাবে নির্মমভাবে হত্যা করতেছে, কিন্তু এদের চোখে পানি নাই। ওরা নারী নিয়া আর অর্থ নিয়া, মেলা নিয়া, উলা নিয়া ওরা খেলতেছে, কথা ঠিক কিনা। ওদের কোনো টেনশন নাই, টেনশনের দোকানের সবসময় সে হুঙ্কার দিয়ে কথা বলতেছে। ও মুসলমান, এ হাফেজের দোকান, কোরআনের হাফেজ। হাফেজ হওয়ার পরে ডক্টর হয়েছে, ডক্টর হওয়ার পরে আজকে তুর্কির প্রেসিডেন্ট, 2বার প্রধানমন্ত্রী ছিল, এবার সহ 2বার প্রেসিডেন্ট। ও মুসলমান, আজকে এই সমস্ত মানুষ ইসলামের পক্ষে কাজ করে, জীবনেও কোনোদিন নাস্তিক হবে না, কবি চৌধুরী হবে না, আহমদ শরীর হবে না, ওই শামসুর রহমান হবে না, কোরআনের বিরুদ্ধে কথা বলবে না। আজানের শব্দ বেশ্যানারীর আওয়াজের মতো লাগে, শামসুর রহমানের মতো এরা কোনোদিন কথা বলবে না, কথা ঠিক কিনা। এই জন্য আল্লাহর নবী বলেন, সর্বপ্রথম তোমার সন্তান যেদিন আব্বা আম্মা ডাকা শিখে, ওই দিন কলিজা ছিদ্র করে কালিমা ঢোকাও, এরপরে ডক্টর বানাও, ব্যারিস্টার বানাও। কোনো দিন সে নাস্তিক হবে না, আল্লাহ রসুলের বিরোধিতা করবে না। এমন সন্তানকে ডক্টর বানাইলেও তুমি জাহান্নামে যাওয়া লাগবে না, কারণ আল্লাহ রসুল সিনায়া তুমি কবরে গেছো, এই জন্য আল্লাহর দরবারে জবাব দিতে হবে না, কথা কোন ঠিক কিনা। কিন্তু সন্তানকে আল্লাহ রসুল না সিনায়া তুমি যদি মারা যাও, এই জন্য হাসরের ময়দানে আল্লাহর দরবারে এক পায়ে দাঁড়ায় জবাব দিতে হবে। ও আব্দুল করিম, ছেলেরে ডক্টর বানাইছিলা, ব্যারিস্টার বানাইছিলা, উন্নত দেশে পাঠায় ডক্টরেট আনাইছিলা, কিন্তু আল্লাহ চিনাও নাই, রসুল চিনাও নাই, সে আত্মায় তো জানে না, নামাজ জানে না, এত বড় নাফরমানি তুমি কেমনে করলা। ছেলেটাও জাহান্নামে যাবে, লোকে তুমিও জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। তখন সন্তানের সাথে পিতা মাতাকেও জাহান্নাম দিবে। এই জন্য দোস্ত, আল্লাহ ডাক দেখো, দুখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে কমপ্লিট ঢুকো। সুতরাং নামের মধ্যে ইসলাম আছে না নাই, লেখাপড়ার মধ্যে ইসলাম আছে না নাই। সর্বপ্রথম সিএ টিকেট, আরে টিরেট, ডিএজি ডগ, কুত্তা, বানর, হনুমান, বিড়াল, এই ইঁদুর, বান্দর, এগুলো আগে শিখায় না, প্রথম শিখায় আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সর্বপ্রথম তুমি কোরআন শিক্ষা দাও, এরপরে তুমি যা খুশি তা করো, এরপরে তুমি মরলে জবাব নাই, সে মরল জবাব নাই। আল্লাহর সিনা, রবির সিনার এলেম তুমি তার আগে শিখিয়ে দিয়েছ। এরপরে বিয়া শাদীর মধ্যে ইসলাম লাগবে কিনা? আল্লাহ নবী বলছেন তুমি বিয়া করবা দিন প্রাধান্য দিয়া,
দিনদার ছিল মেয়েটা, এরপরে বংশ ভালো ছিল আরো ভালো, সুন্দরী ছিল আরো ভালো, এরপরে পয়সার মালিক ছিল আরো ভালো। কিন্তু আগে দেখতে হবে দিন আছে কিনা। প্রথম দেখবা দিন, দিনদারি যদি মেয়েটার ভিতরে থেকে, নামাজ পড়ছে, বুরকা পরে চলছে, এরপরে সুন্দরী হইলে আর কোনো কথা নাই, টাকা পয়সা হইলে আরো ভালো, ক্ষমতার দলীয় সমর্থন থাকলে আরো ভালো, এলাকার সম্ভ্রান্ত হইলে আরো ভালো। তবে প্রথম ভালো হইলো দিনের ভালো। কথা ঠিক কিনা? দিনের ভালো দেখে মেয়ে বিয়ে করো, এই মেয়ের করতে ছেলে হোক আর মেয়ে হোক দিনদার হবে। আর যদি খারাপ মেয়ে দেখে বিয়ে করো, এই ঘরে কোনো দিন ভালো মেয়ে হবে না। গাই গুনে তার ঘি, মা গুনে তার জি। কথা ঠিক কিনা? গায়ে যদি ভালো হয়, দেশি গায়ে হয়, গিডেও ভালো হইব গারো। কথা ঠিক কিনা? আর যদি বিদেশি অস্ট্রেলিয়ান গায়ে, দুধও ফাংসা, ঘিও ফাংসা। কথা ঠিক কিনা? এই জন্য সমাজে বলে গাই গুনে তার ঘি, মা গুনে তার জি। কথা ঠিক কিনা? মা যদি ভালো হয়, জিও ভালো হবে। এই জন্য বিয়ের মধ্যে ইসলাম থাকতে হবে, ব্যবসার মধ্যে ইসলাম থাকতে হবে। ব্যবসার মধ্যে ওজনে কোনোদিন কম দেওয়া যাবে না, নকল নোট দিয়ে কেনা বেচা করা যাবে না, আর শুকনা জিনিসের সাথে বিজায়া মাল ওজন বাড়ানো যাবে না। 2 নম্বর 1 নম্বর মিক্সার করে বিক্রি করা যাবে না। আল্লাহ নবী বলছেন, আত্তাজিরুস সাদুকুল আমিনু, সত্যকাতী ন্যায় পরায়ণ বাদশা, এরা নবী রাসূল সিদ্দিকগণের সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য ব্যবসার মধ্যে ইসলাম থাকতে হবে। রাজনীতির মধ্যে ইসলাম আছে না নাই? আছে কিনা? রাজনীতির মধ্যে ইসলাম আছে রে বাজান। 53 বছর হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এ 53 বছর এখনো সাম্য পাই নাই, মানবিক মর্যাদা পাই নাই, ন্যায় বিচার পাই না, শুধু আয়নাঘর পাইছে, আয়নাঘর। কথা কোন ঠিক কিনা? অথচ দেশটা স্বাধীন হয়েছিল 53 বছর আগে 3টা স্লোগান নিয়ে। কয়টা স্লোগান? এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল কয়টা স্লোগান নিয়ে? বৈষম্য বিরোধী স্লোগান নিয়ে। 1 নম্বরে, আমরা সাম্য প্রতিষ্ঠা করব বলেই যুদ্ধ করি, ন্যায় বিচার প্রতিষ্ঠা করব বলে যুদ্ধ করি, মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করব বলে যুদ্ধ করি, আমরা একটি জীবনকে বাঁচাবো বলে যুদ্ধ করি, আমরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। কথা ঠিক কিনা? এটা ছিল স্বাধীনতা সংগ্রামের স্লোগান। সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার, 3টা প্রতিষ্ঠা করার জন্যই বন্ধু স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছিল। 26শে মাস শুরু হয়েছে, 16ই ডিসেম্বর শেষ হয়েছে। টানা 9 মাস রক্তক্ষয়ী সংগ্রাম চলছে। কথা কোন ঠিক কিনা? রক্তক্ষয়ী হয়েছে কিনা? রক্ত শুধু রক্ত নয়, শুধু রক্ত নয়, রক্তের সাগর, এক সাগর রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। কথা কোন ঠিক কিনা? 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে, 2 লক্ষ মা বোন শহীদ হয়ে কি হয়েছে? সম্ভ্রম ইজ্জত হারাইছে। এরপরে 9 মাস রক্তক্ষয়ী সংগ্রামের পর দেশ স্বাধীন হয়েছে। আগে কি ছিল? পরাধীন ছিল, পরে স্বাধীন হয়েছে। আগে বৈষম্য ছিল, সাম্য প্রতিষ্ঠার জন্য দেশ স্বাধীন করছে। আগে বৈষম্য কেমনে ছিল? চট্টগ্রামে কর্ণফুলী পেপার মিলে পেপার তৈরি হইতো, এই পেপার বাংলাদেশে বিক্রি হয়েছে 3 টাকা দিস্তা, আর বিমান দিয়ে নিয়ে পাকিস্তানে বিক্রি করছে 8 আনা দিস্তা। চট্টগ্রামের বাঁশখালীতে লবণ তৈরি হয়, এই লবণ চট্টগ্রাম সহ পূর্ব পাকিস্তানে বিক্রি হয়েছে 6 টাকা শের। কয় টাকা শের? 68, 69, 70 সনে বাংলাদেশে 6 টাকা শের লবণ, অথচ পাকিস্তানে 1 টাকা 8 আনা শের লবণ। আমাদের দেশের লবণ জাহাজে করে তাদের দেশে নিয়ে বেচে 8 আনা শের, আর এই লবণ পূর্ব পাকিস্তান বিক্রি হয় 6 টাকা শের। এই জন্যই সাম্য প্রতিষ্ঠার জন্য বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হয়েছিল। ওই আন্দোলনে 30 লক্ষ ও ভাই আমার শহীদ হয়েছিল। এরপরে এই 9 মাস যুদ্ধের পরে দেশ স্বাধীন হয়েছে। 9 মাস যুদ্ধের পর দেশ স্বাধীন হয়ে 53 বছর চলে গেছে, এখনো সাম্যর মধ্যে না সবাই নাই, এখনো সাম্যের সাথে দেখা সাক্ষাৎ নাই, শুধু আয়না ঘর দেখছি। কথা কোন ঠিক কিনা? আলেম ওলামাদেরকে জেলে নিয়া যারা সেহরি খাইছে, ইফতার খায় নাই, ইফতার খাইলে সেহরি দেয় নাই, ও দুস্থ এদের অন্ডকোষের মধ্যে কারেন্টের শর্ট দিছে। কথা কোন ঠিক কিনা? যারা বালেগ হওয়ার পর জীবনে হাঁটুর উপরে কাপড় উঠাই নাই, এদেরকে নিয়ে রিমান্ড দিয়েছে। এক একজন আলেমের নামে 40টা 42টা করে মামলা। মামুনুল হক রে মানাইছে মানিব্যাগ চুর। কি চুর? মামুনুল হক নাকি মানিব্যাগ চুরি করছে। এটা মানুষ তো দূরের কথা, ইবলিশও বিশ্বাস করতো না। কথা কোন ঠিক কিনা?
এই সমস্ত অত্যাচারগুলো হয়েছে বাজান। এরপরে আবার নতুন করে দেশ স্বাধীন হওয়া লাগছে 5ই আগস্ট, আবার নতুন করে ছাত্ররা দেশ স্বাধীন করছে। এইভাবে আরও যদি 50 বার স্বাধীন হয়, তারপরেও কিয়ামতের ফজর হয়ে যাবে, সাম্য হবে না, মানবিক মর্যাদা হবে না, যতদিন পর্যন্ত আল্লাহর কোরআনটা আল্লাহর জমিনে প্রতিষ্ঠা না হবে। কথা ঠিক কিনা? যতদিন পর্যন্ত যার দেশ তার আইন চালু না হবে, যার দেশ তার বাড়িতে তার আইন চালু না হলে ওই বাড়িতে শান্তি নাই। কথা কোন ঠিক কিনা? আপনাদের বুয়াপুরে কি 5তলা বাড়ি আছে? আছে কিনা? 4তলা বাড়ি আছে কিনা? আচ্ছা, 4, 5তলা 6তলা বাড়ি আছে। কথা কোন ঠিক কিনা? 6তলা একটা বাড়ির মধ্যে 12টা ফ্ল্যাট। কথা কোন কয়টা ফ্ল্যাট? এই 12টা ফ্ল্যাটে কি বাড়িওয়ালা একলাই থাকে না ভাড়াটিয়া থাকে? জোরে কোন, বুঝে কোন, ভাড়াটিয়া থাকে কিনা? 12টা ফ্ল্যাটের মধ্যে একটা ফ্ল্যাটের মধ্যে থাকে বাড়িওয়ালা, আর 11টা ফ্ল্যাট ভাড়া। কথা কোন ঠিক কিনা? তাহলে ভাড়াটিয়ার সংখ্যা বেশি না বাড়িওয়ালার সংখ্যা বেশি? ভাড়াটিয়ার সংখ্যা বেশি। কথা কোন ঠিক কিনা? তারপরেও আইন কাটটা চলে, বাড়িওয়ালার আইন চলে। কেন? উনি এই বাড়ির সত্ত্বাধিকারী, উনি যা টাকা দিয়ে কিনেছেন, টাকা দিয়ে বাড়ি করছেন, উনি ট্যাক্স দেন, উনি ইনকাম ট্যাক্স দিতেছেন, পৌর ট্যাক্স দিতেছেন, উনি এটার বাড়ির মালিক। তুমি থাকলে ভাড়াটিয়া থাকতে হবে। বাড়িওয়ালা লিখে রাখছে 11টা 30 মিনিটে গেট বন্ধ। কথা কোন লিখে রাখছে কিনা? 11টা 30 মিনিটে গেট বন্ধ। এর মানে কি? ও ভাড়াটিয়া, তোমরা যদি 11 জন না, তোমরা 42 জন হইলো, আমার কথা মানতে হবে, 11টা 30-এর ভিতরে ঢুকতে হবে। কথা কোন ঠিক কিনা? এটা আমার বাড়ি, আমার আইন চলবে। কথা কোন ঠিক কিনা? ও দোস্ত, আল্লাহ এই দুনিয়ার বাড়ির মালিক কে? ও মুসলমান, চন্দ্র সূর্যের চালায় কে? এই জমিনের মালিক কে? জাপান জার্মানের মালিক কে? চাঁদের দেশের মালিক কে? সূর্যের দেশের মালিক কে? আল্লাহ ডাক দেয়া কন, তোমার বাড়িতে যেরকম তোমার আইন চলে, তোমার আইন না চললে যেরকম ভাড়াটিয়া নামায়া দাও, আমার বাড়িতে আমার আইন চলবে। আমার বাড়িতে যদি থাকতে মন চায় তাহলে আমার আইন মানতে হবে। যদি মানতে মন না চায়, ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ বলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, ও জিন এবং ইনসান শোনো, আমার বাড়িতে যদি থাকতে আমার আইন মানতে হবে। আমার আইন মানতে যদি মন না চায় তাহলে অন্য বাড়িতে চলে যাও, আমার বাড়ি ছেড়ে চলে যাও। আল্লাহ লা তানফুজুনা, যাওয়ার জায়গা নাই। কই যাইবা? যেখানে যাইবা দেখবা এখানে আমি আল্লাহর আইন চলতেছে। জোরে কোন আল্লাহু আকবার। সুতরাং আমার কোন কোন আইনকে তুমি অস্বীকার করবা? একটাকে অস্বীকার করার সুযোগ নাই। এই জন্য দোস্ত, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার রাষ্ট্রের এরিয়া ছিল 2,55,00,000 বর্গ মাইল। জোরে কোন আল্লাহু আকবার। আমাদের রাষ্ট্রের এরিয়া কত? 1,55,000 বর্গ মাইল। বাংলাদেশ কত বড়? 1,55,000 বর্গ মাইল। আর উমরের দেশ ছিল 2,55,00,000 বর্গ মাইল। জোরে কোন সুবহানাল্লাহ। মানে সমানে অর্ধেকটা দুনিয়া। কোন পৃথিবীর সমান কয়টা? অর্ধেকটা পৃথিবী চালাইছে উমর। এরপরে মানুষের উপরে বৈষম্য দূরের কথা দোস্ত, একটা পশু পর্যন্ত একটা পশুর উপরে বৈষম্য করতে পারে নাই। একটা পশু পর্যন্ত একটা পশুর উপরে বৈষম্য করতে পারে নাই। একে বলে কোরআনের আইন। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় খেজুর গাছের তলায় শুয়ে রইছে। আর পশ্চিমে 1,500 মাইল পশ্চিমে আফ্রিকার জঙ্গল থেকে হরিণ আর সিংহ একসাথে নদীর ঘাটে পানি পান করতে আইছে। হরিণ আর সিংহ একসাথে পানি পান করতে আইছে। সিংহ আর হরিণ একসাথে পানি পান করে। সিংহ এদিকে যায়, হরিণ এদিকে যায়। হরিণ একটু দূরে দাঁড়ায়, কয় মামা একটু হুনেন, খারান। হরিণ কয় কি জন্য খারাইতাম? আগে তো আপনাদের অত্যাচারে জঙ্গলে থাকতে পারি নাই, শুধু দৌড়াইছেন আর দূরে দূরে খাইছেন, এখন কেমনে পরহেজগার হইলেন? একসাথে গালে গাল মিলে পানি খাইলাম, আমার দিকে একটু তাকাইলেন না, বাগিনার খবর লইলেন না, কারণটা কি? সিংহ ডাক দেয়া কয় বাগিনা কথা কম কর, হযরতে উমরের শাসন চলতেছে। এখন আল্লাহু আকবার। হযরত উমরের শাসন চলছে। মানুষ মানুষের উপরে বৈষম্য দূরের কথা, এটা পশু পর্যন্ত পশুর দিকে তাকানোর সাহস পায় না। কথা কোন ঠিক কিনা? তাকে বলে কোরআনের শাসন,
তাকে বলে কোরআনের শাসন। ক্যা নজর দে জিসনে মুর্দোं को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, खुद न थे जो राह पर औरों के हादी बन गए। क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। ज़रा मरहबा। হযরত ওমর সিডি লেখছে ইহুদিদের কাছে, ওই ফিলিস্তিন জেরুজালেমের কাছে, এ জেরুজালেম কর্তৃপক্ষ, আমি খলিফাতুল মুসলিমিন ওমর বলছি, ফিলিস্তিন আমার হাতে দিয়ে দিতে হবে। আমি কি আসবো নাকি তোরা আসবে? জেরুজালেমের ইহুদিরা উত্তর দিছে, জাহাপনা আমাদের আসার দরকার, তারপর আপনি আইলে একটু খুশি হইতাম। আপনি কেমন মায়ের সন্তান একটু দেখতাম। পর্যন্ত রশি টানতেছে গোলামে, বইসে রয়েছে অধ্যক জাহানের বাদশা ওমর। 3 মাইল যাওয়ার পর এক কদম বেশি যাইতে পারে না, ওমর গুন্যা রাখছে। 3 মাইল যাওয়ার সাথে সাথে ওমর লেগামটা টান দিয়ে কয় দাঁড়া। কয় কেন? পরে বলতেছি দাঁড়া। গোলাম দাঁড়াইছে, ওমর লাভ দেয়া নামছে, নাইমে কয় লাগামটা আমার হাতে দে, এবার তুই উটের পিঠে উইটা বয়, তুই বইসা থাকবে, অর্ধেক জাহানের বাদশা ওমর এগার লাগাম ধরে টানবে। ও মুসলমান, সাম্য কাকে বলে, মানবিক মর্যাদা কাকে বলে? এবার গোলাম উইটে বইছে, ওমর লাগাম ধরে টানতেছে। গোলাম কলা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওমর কয় তুই মুসিবতের কালমা পড়স কে? তোর উপরে কোন বিপদ আইছে? বিপদ মানে এটা কোনো যে কোনো মুহূর্তে আইতে পারে। কি বিপদ? ঠাডাও ভরতে পারে মাথায়, আসমানও ভাঙ্গিয়া ভরতে পারে। কারণ কি? অর্ধেক জাহানের বাদশা লেগাম ধরে টানে, আর আমি মফিজ বয়ে রয়েছে উটের ফিডের উপরে। আল্লাহু আকবার। ওমর ডাক দেখো, গোলাম কথা কম কমিয়া, কথা কম কর। তোমার কবরে তুমি যাইবা, আমার কবরে আমি যাইব। আমার কবরে তুমি যাইবা না, তোমার কবরে আমি যাইব না। আল্লাহ যদি হাসরের দিন জিজ্ঞাসা করে, ওমর অর্ধেক জাহানের বাদশা ছিলা, কিন্তু তোমারে যে রক্ত মাংস দে বানাইছি, গোলাম রে তো একে রক্ত মাংস দে বানাইছি। সারা পথ শুধু সেই লাগাম ধরে টানলো, আর গোটা রাস্তা তুমি বসে আরাম করছো। গোলামের কি আরামের দরকার ছিল না? এই কথার কোনো জবাব আমার কাছে নাই। এই জন্য 3 মাইল আমি টানবো, সে বসবে, পরের 3 মাইল সে টানবে, আমি বসবো। এর বেশ কম করা যাবে না। এটাই সাম্য, এটাই মানবিক মর্যাদা, এটাই ন্যায় বিচার, এটাই কোরআন থেকে শিখছি, এটাই নবীর থেকে শিখছি। জোরে কর আল্লাহু আকবার। ও দোস্ত, এইটা প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ যাবে, বিএনপি আসবে, বিএনপি আসবে, জাতীয় পার্টি যাবে, অমুক আসবে, একটার পর একটা শুধু বদলে হবে, কিন্তু আমগর কপালে ভাগ্যের পরিবর্তন ঘটবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য দোস্ত কোরআন লাগবে। আল্লাহ কয় এই জন্য রাজনীতির মধ্যে ইসলাম আছে না নাই? আছে কিনা? এবারের নির্বাচনে কোরআনের পক্ষে যদি সব আলেম ওলামা ইসলামী শক্তি সব এক হইয়া একবার কোরআনের পক্ষে একটু ভিক্ষা চাইতে আসে, কারা কারা দিতে রাজি আছেন? হাতটা বাড়ান দেখি। লিল্লাহ তাকবীর। আল্লাহ কবুল করে, জোরে করে আমিন। আল্লাহ কউদুখুলু ফিস সিলমি কাফা, ঈমানদাররা ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের অনুসরণ করিও না। শয়তান বুঝাইবো, কি বুঝাইবো? শয়তান বলবে বুড়ের মধ্যে কোনো ইসলাম নাই, বুড়ের মধ্যে কোনো কি নাই, ইসলাম নাই। হুজুর আর ইসলাম হইলে শুধু মসজিদে টুপিডে মাথার দেওয়ার 2 রাকাত নামাজ বেশি করে পড়তে হইব। ইসলাম হইল নমাজ আর রোজা, রোজার মাস আইলে রোজা রাখন, পয়সা থাকলে জাকাত দেওয়া, আরও পয়সা থাকলে হজ করা, আর টুপি মাথার দেওয়া চলা। আইল কাটার মাঝে ইসলাম নাই, যে যত কাটতে পারে। সীমানার খোঁড়া লারানের মাঝে ইসলাম নাই, জোর যার মুলুক তার। আর নির্বাচনের মতো তো নাউজুবিল্লাহ মিন জালেক ইসলাম মুডেও নাই। নির্বাচনে তো ইসলাম কি মুডাও নাই। হুজুররাও রাজনীতিতে নাইমা বসে, দেখছো খারবা, এটা কিয়ামতের আলামত। হুজুররাও রাজনীতিতে নাইমা বসে, শুনছেন? এটা বলে কিয়ামতের আলামত। তাহলে উমর যে দেশ চালাইছেন, এটা কিয়ামতের আলামত চালাইছেন। আবু বকর যে চালাইছেন, এটা কিয়ামত চালাইছেন কেন? আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ কউদুখুলু ফিস সিলমি কাফা, ইসলামে কমপ্লিট ঢুকো, কমপ্লিট ঢুকো। কে হাম ভি কিসি কে बनाए हुए है बलगल उला
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله चार दिन के चाँद अंधेरी रात है सुन चंदे की चमक देखने की बात है बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लो अलैहि व आलिहि मोहब्बत शत ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा दुर्फशानी ने तेरी कतरों को दरिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया ला इलाहा इल्लल्लाह ला इलाहा खुद न तेजो राह पर आओ रोक हादी बन गए क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया ला इलाहा इल्लल्लाह ला इलाहा मालो दौलत तन पुरुष तारा हलाल मन फनाए मुल्क मौलाए जुल जलाल ला इलाहा इल्लल्लाह ला इलाहा दुर्गा दरगा गैरुल्लाह बाजार माजार गैरुल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। এবং ওই সাইডে যত দূর যাবেন একবারে তারাকান্দি পর্যন্ত জামালপুর পর্যন্ত শস্যবাড়ি হয়ে এই নলিন বাজার এদিকে ওদিকে বিভিন্ন প্রোগ্রামগুলোতে আমি প্রত্যেকটা প্রোগ্রামে থাকি বলা যায়। এই গ্যাপের মধ্যে একটু কম আমার চলাচল, তারপরও ইউটিউব ফেসবুকে মুফতি অলিউল্লাহ চান্স দিলে মনের অজান্তেই দেখবেন অনেক নাম নেমে আসতেছে ওয়াজ উনার, আপনারা শুনবেন। মুফতি অলিউল্লাহ বাংলাতে লেখলে ওয়াজ আসবে, ইংরেজিতে লেখলেও হাজার হাজার ওয়াজ আসবে, ঘন্টার পর ঘন্টা লক্ষ লক্ষ ওয়াজ আমার ইউটিউবে। আমার মতো এত বয়ান ইউটিউবে অন্য কোনো বক্তার আছে কিনা আমার জানা নাই, আমি বলতে পারবো না, থাকতেও পারে। মহতারাম হাজিরিন, আমি 3 দিন পর্যন্ত ময়মনসিংহ এলাকার যত বড় বড় সে বালিয়া মাদ্রাসা, ফুলপুরের যে বড় মাদ্রাসাগুলোতে প্রোগ্রাম করে আজকে মধুপুর দিয়ে এদিকে আসছি। এখানে শেষ করে ঢাকা যাব, কালকে আবার মধুপুর। যা হোক, আল্লাহ তাআলার দরবারে আশা ছিল, আমিও আসবো, নিয়ত করেছিলাম, চেষ্টা করেছিলেন, আপনাদের নিয়ত চেষ্টা ছিল, কিন্তু আনছেন কে? জোরে কোন কে আনছেন? মানুষ নিয়ত করে চেষ্টা করে, কিন্তু আনে কে? আল্লাহ। আল্লাহ বলেন ওয়া তাশাউন ইল্লা আইয়াশা আল্লাহ। বান্দা তুমি চাইলে হবে না, আমি আল্লাহও চাইতে হবে, ঠিক কিনা? তাহলে আমি চাইলেই কি আমি আসতে পারবো? আল্লাহ যদি আমাকে আসতে না দেন। অনেক শিয়ালকুল এলাকার, এই এলাকার অনেক মুসলমান মাহফিল শোনার কথা বলে বাসার থেকে ছুটি নিয়ে আসছে, বিবির থেকে, মার থেকে, বোন থেকে, কিন্তু আইসা ওরা ওই যে জিলাফির দোকানের পেছে পড়ে গেছে। জিলাফিতে যেরকম ফেস, শয়তানেরও পেছে ফালাইয়া দিয়া ওরা ওখানেই ঘুরাইতেছে। ওরে বুঝেছে কি, এই বেটা বুয়াফুর জিলাফি পাওয়া যায়, কিন্তু কড়াইয়ের কাছে বইসা গরম গরম বাইজে দিবে, এরকম জিলাফি কি জীবনে পাবি? বাঁচলে ওয়াজ বহু শুনতে পারবে, কিন্তু জিলাফি পাইতি না। এমন বুদ্ধি ওর মাথায় ঢুকাই দিছে, হে ওই কড়াইয়ের কিনারে বসে আগুন থাপাইতেছে আর কয় জিলাফি দে, ডায়াবেটিস হইলে মরলে মরছি, আজকে জিলাফি খাম।
সে খাইতেছে, তারে শয়তান জিলাপির থেকেও বড় পেছে ফেলাই দিছে। কতক্ষণ ঠিক কিনা? আর প্রকৃত পক্ষে আল্লাহ যাদেরকে কবুল করেছেন, আল্লাহ যাদের গুনাহ মাফ করে দেওয়ার ইচ্ছা রাখেন, এদের পিঠে দয়ার পরশ বিছিয়ে দেব, আয় বন্দা আয়। দারোগীর হাজে বদর ওয়ানে ঈদর গাহেনিজ, 1000 বার তওবা শেখাস্তি বাজা বাজা। তওবা করছো, তওবা ভাঙছো, রাত্রে তওবা করছো, সকালে নাই, সকালে তওবা করছো, বিকালে নাই। 1000 বার তওবা করছো, ভাঙছো, অসুবিধা নাই, আবার আসো, আমার তওবার দরজা এখনো বন্ধ হয় না। ঠিক কিনা? দুনিয়ার মন্ত্রী, মিনিস্টার, এমপি সাহেব, ছোট মনির সাহেব, আরো কত বড় মনির, মাজ্জা মনির, কত কিছু ছিল, আছে, থাকবে। ওনাদের দরবারে গেলে পিএস এর পারমিশন লাগবে। ওনাদের বাড়ির দুয়ারে ডে গার্ড থাকে, নাইট গার্ড থেকে, ইচ্ছা করলেও যাওয়া যায় না। আল্লাহ কো আমার দুয়ারে কোনো গার্ড নাই, দিনেও গার্ড নাই, রাত্রেও গার্ড নাই, ডে নাই, নাট নাই, 24 ঘন্টা বন্দার জন্য দরজা খোলা। আসো আসো, দারোগীর হাজে বদর ওয়ানে ঈদর গাহেনিজ। এই দরগার ভিতরে কোনো দারোয়ান নাই, গার্ড নাই, সিকিউরিটি নাই, কেসি গেট নাই, কোনো কিছু নাই, 24 ঘন্টা খোলা। আসো। এ আসো কয়ে ডাক দেওয়ার পরে যার কানে রহমতের আওয়াজটা পড়ছে, আমি টিকতে পারি না, এই পাগলের মতো চলে আসছি। কথা কোন ঠিক কিনা? আল্লাহ দরবারে বুক ভরা আশা, প্রাণ ভরে বয়ান শুনবো, শুনে আখেরি মুনাজাত করব, মা বাবার জন্য কানবো, কান্নাকাটি করে চোখের পানি মুছতে মুছতে বাড়িতে যাব। আল্লাহ তৌফিক দান করুক, যেরকম আমিন। তাহলে কি বলছিলাম, মাহফিলে আনছেন কে? আমার আল্লাহ। গাছের ফল কে দেয়? ক্ষেতের ফসল কে দেয়? চন্দ্র সূর্য ওঠানামা করে কার কথায়? এ মুসলমান, এই 15 বছরের সংসার আওয়ামী লীগের ব্যাঙ্গে চুরমার করে দিয়েছে কে? যারা 41 সাল স্বপ্ন দেখতো আর বলতো মালাকুল মওত আজরাইল আইলো, আম করে নামাইতে পারতো না। কথা কোন ঠিক কিনা? এদেরকে 41-এর পরিবর্তে 2024 সালে কানা ধরে নামাইছে কে? রান্না ভাত এদের নেত্রী খায়া যাইতে পারে নাই। কথা কোন ঠিক কিনা? রান্না করা ভাতগুলো পর্যন্ত খেয়ে যাইতে পারে নাই, এই সুযোগ দেয় নাই কে? আল্লাহর উপরে আস্থা আছে না? কার কার হাত বাড়ান। আসেনি আস্থা? তাহলে ক্ষমতার মালিক কে? ক্ষমতার থেকে নামায় কে? আবার চেয়ারে বসায় কে? ইজ্জতের মালিক কে? অপমানের মালিক কে? 41 পর্যন্ত বাঁচবা কিনা এই খবর তোমার নাই, আর তুমি চ্যালেঞ্জ করো 41 পর্যন্ত আসো। এটা আল্লাহর উপরে লাডি ঘোরানো ছাড়া আর কিছু নয়। কথা ঠিক কিনা? ও দোস্ত, এই জন্য ইয়াকিন রাখো, আল্লাহ এনেছেন, আমি আসি নাই। কথা কোন ঠিক কিনা? এ দোস্ত, আয়াতে কারিমার শানে নজুল বললাম, তরজমা বললাম, এবার তাফসীর। কারা শুনতে রাজি আছেন? আকবার লিল্লাহ তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো। এমন এক মোনাজাত দিব আজকে, চোখের পানি দিয়া যারা মোনাজাত অতীতে কোনোদিন করো নাই, আশা করি আজকে চোখে পানি আসবো। এই মোনাজাত কারা কারা আশা করবেন? রাজি আছেন ইনশাআল্লাহ? আপনাদেরকে 5টা মিনিট আমি একটু দম লই, জিরাই। 1.5 ঘন্টা হয়েছে। একটানা হার্টের কথা বললে হার্ট ধুপ ধুপ করতে থাকে, হার্টবিট বেড়ে যায়।